ফোনটা চার্জে লাগাই। হ্যালো, আসসালামু আলাইকুম। এসএসসি 28 পেজ, কি খবর তোমাদের? বলো, তোমাদের হচ্ছে একটা ক্লাস মিস হয়ে গেছিল বলের, সমস্যা নাই। আজকে আমরা একটু বেশি পড়বো, বেশি পড়ে পুষে ফেলবো, সমস্যা নাই। আজকে তাড়াতাড়ি জয়েন হও, বলের ফাটাফাটি একটা লেকচার হবে ইনশাল্লাহ। লেকচার 3তে আমরা অনেক কিছু পড়বো আজকে। আজকে আমরা অনেক কিছু পড়বো, টার্গেট অনেক বেশি। ঠিক আছে, তাড়াতাড়ি জয়েন হও। আমাকে জানাও কি খবর, সাউন্ড ঠিক আছে কিনা, এভরিথিং ঠিকঠাক আছে কিনা। জয়েন হয়েছে পোলাপান? দেখো, আমার কাছে মনে হয় অনেক বেটার করে শিখতে পারি। জয়েন হয়েছে? ওকে 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 ওকে, আর সবাই জয়েন হও। আজকে আমরা বলে লেকচার 3 পড়বো। কই তোমরা? তাড়াতাড়ি জয়েন হও। হুম হুম স্টুডেন্টরা অনেকজন হয়ে গেছে। ওকে 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 ওকে, সো আমরা শুরু করি। দেখো, আমরা আজকে ম্যাথ বেশি করবো, বিকজ আমরা হচ্ছে সূত্র অনেকটা পড়ে ফেলছিলাম। বলো তো, প্রথমে আসছে 20 কেজি বড় একটা বস্তুর উপর 2000 নিউটন বল 0.1 সেকেন্ড সময়ব্যাপী কাজ করে, এর ভরবেগের পরিবর্তন জানতে চাইছে। বলো তো, ভরবেগের পরিবর্তনের সূত্র কি? আমরা পড়ছি ভরবেগের পরিবর্তন ডেল পি ইজ ইকুয়াল টু এমবি মাইনাস এমইউ। এই ভরবেগের পরিবর্তনের আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে এই ভরবেগের পরিবর্তন হচ্ছে বলের ঘাতের সমান, বলের ঘাত হচ্ছে এফ ইন্টু টি। বলো, এই দুইটা সূত্র আমরা পড়ছি। এখন এখানে কি দেওয়া আছে? বলছে 20 কেজি বড় একটা বস্তুর উপর 2000 নিউটন বল, দ্যাট মিনস এফ দেওয়া আছে। কত সেকেন্ড সময়ব্যাপী কাজ করে? 0.1 সেকেন্ড, দ্যাট মিনস টি দেওয়া আছে। তাহলে ভরবেগের পরিবর্তন আমরা কোন সূত্র দিয়ে বের করবো? বলো, এই ম্যাথটাতে আমরা উপরের এই সূত্র ইউজ করবো না নিচের এই সূত্র ইউজ করবো? কোন সূত্রটা ইউজ করবো বলো তো? বলো, তাড়াতাড়ি বলো। কই তোমরা? তাড়াতাড়ি জয়েন হও। দুই নাম্বারটা, একজন বসে উপরেরটা। কেন দুই নাম্বারটা ইউজ করবো? কারণ দেখো, এখানে তোমার বেগ আছে, এখানে কোনো বেগের মান দেওয়া নাই, তাহলে এই সূত্র ইউজ করতে পারবো না। বলার সময়, এখানে বলার সময়ের মান দেওয়া আছে, আমরা এটা করতে পারবো। তাইলে আমাদের ভরবেগের পরিবর্তন বের করতে বসে, তাইলে আমরা কি লিখবো বলতো? এখানে আমাদের দেওয়া আছে বল এফ হচ্ছে 2000 নিউটন, তাই না? বলের মান কত দেওয়া আছে? 2000 নিউটন দেওয়া আছে। টাইম কত?
0.1 সেকেন্ড দেওয়া আছে। টাইম কত দেওয়া আছে? 0.1 সেকেন্ড। আমাদের বের করতে বলছে ভরবেগের পরিবর্তন, তাই লিখো হতে হবে ভরবেগের পরিবর্তন। ভরবেগের পরিবর্তন ডেল পি ইকুয়াল টু কি ভাইয়া? বল ইনটু সময়, তাই না? তাহলে বলের মান হইতেছে 2000 নিউটন, তারপরে সময় কত বলো তো? সময় হচ্ছে 0.1 সেকেন্ড। তাহলে গুণ দিলে আমার ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন একক কি? কেজি মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড এটা। তাহলে এই যে আসলো 200 কেজি মিটার পার সেকেন্ড, এটা আসছে ভরবেগের পরিবর্তন। তোমরা কি বুঝতে পারছো? শেষ বেগ আদিবেগ দেওয়া নাই, এজন্য আমরা 1 নাম্বার সূত্রটা ইউজ করতে পারতেছি না। ভরবেগের পরিবর্তনের আরেকটা সূত্র আছে যে ভরবেগের পরিবর্তন বলের ঘাতের সমানুপাতিক, ওই সূত্রটা দিয়ে হচ্ছে আমরা এটা করতেছি। এটা কি বলছে বলো তো? এটা বলছে 9.1 × 10⁻31 বোরের একটা স্থির ইলেকট্রনের ভর এত নিউটন হলে 10⁻9 সেকেন্ড ধরে কাজ করে। কি বলছে? এত কেজি ভর একটা স্থির ইলেকট্রনের উপর এত নিউটন বল এত সেকেন্ড ধরে কাজ করে, ওই সময়ের শেষে ইলেকট্রনের ভরবেগের পরিবর্তন বের করতে বলছে। দেখো এটা তো সেম টাইপের ম্যাথ আমার দেওয়া আছে। ওই ইলেকট্রনের উপর কত নিউটন বল কাজ করতেছে ওই বলের মান দেওয়া আছে, তারপরে কত সেকেন্ড কাজ করতেছে ওই টাইমের মান দেওয়া আছে। তাহলে তোমার ভরবেগের পরিবর্তন জানতে চাইছে, তাহলে ভরবেগের পরিবর্তন সমান আমরা ইউজ করব বল ইনটু সময়, তাই না? ভরবেগের পরিবর্তন বলের ঘাতের সমানুপাতিক, এই সূত্রটা ইউজ করব। তো এখানে বলের মান হচ্ছে 1.82 ইন্টু 10⁻16 নিউটন, এটার সাথে কত সময় কাজ করছে? 10⁻9। তো এখানে তুমি ভরবেগের পরিবর্তন পেয়ে যাবা গুণটা দিলে। গুণ দিলে কত আসে? 1.82 ইন্টু 10⁻16 ইন্টু 10⁻9, 1.80 ইন্টু 10⁻16 ইন্টু 10⁻9। তো এটা হিসাব করলে আসতেছে আমাদের 1.82 ইন্টু 10⁻25 একক কি ভাইয়া? কেজি মিটার পার সেকেন্ড। ভরবেগের একক কি? কেজি মিটার পার সেকেন্ড। এই তো শেষ। বলো তোমরা কি বুঝতে পারছো? বলো তো। এই চ্যাপ্টারের সবগুলো সূত্র একসাথে পেলে ভালো হতো। দেখো এই চ্যাপ্টারের সবগুলা সূত্র আমি একসাথে দিব, যেদিন দেখবো যে সবগুলা সূত্র পড়ানো হয়ে গেছে। একটা সূত্র পড়াইতে হলে তো বেসিক লাগবে। তো আমরা একটা কাজ করি, প্রথমে সবগুলা সূত্র হচ্ছে আগে পড়ি, একটা একটা করে পড়ি, পরে হচ্ছে একসাথে সবগুলা সূত্র আবার লিখে দিয়ে দিব, না ঝামেলা নাই। একজন বলছে ডেল পি ইকুয়াল টু এমবি প্লাস এমইউ হওয়ার কথা। এমবি প্লাস এমইউ কই পেছো? ডেল বি সি ইকুয়াল টু হচ্ছে এমবি মাইনাস এমইউ, এটা একটা সূত্র। আরেকটা সূত্র আছে ভরবেগের পরিবর্তন বলের ঘাতের সমানুপাতিক এফ ইন্টু টি। দুইটা সূত্র আছে ভরবেগের পরিবর্তনের। সো এই দুইটা সূত্রের মধ্যে কোনটা ইউজ হবে এটা তোমার বুঝতে হবে। যদি বেগের পরিবর্তন শেষ বেগ আদিবেগ দেওয়া থাকে তাহলে এই সূত্র ইউজ করব, যদি শেষ বেগ আদিবেগ দেওয়া না তাইখা বল আর সময়ের মান দেওয়া থাকে তাহলে এই সূত্র ইউজ করব, কারণ ভরবেগের পরিবর্তনের হার বলের ঘাতের সমানুপাতিক। সরি, ভরবেগের পরিবর্তন বলের ঘাতের সমান। ঠিক আছে, ভরবেগের পরিবর্তনটা বলের ঘাতের সমান। বুঝছো? ওকে, এবার এই ম্যাথটা দেখো তোমাদেরকে কি বলছে। দেখো এ একটা গাড়ি 30 মিটার পার সেকেন্ড বেগে এইদিকে চলমান, বি আর একটা গাড়ি যেটা 20 মিটার পার সেকেন্ড বেগে এইদিকে চলমান। এ আর বি এর মধ্যে সংঘর্ষ হয়েছে, সংঘর্ষ হওয়ার পরে এ গাড়িটা বি অফ এ বেগে যাইতেছে, বি গাড়িটা বি অফ বি বেগে যাইতেছে। তোমারে এ ও বি এর বোর্ড দেওয়া আছে, বসে চিত্রের আলোকে বি অফ এর মান বের করতে। চিত্রের আলোকে কি বের করতে বলছে বলো তো? বি অফ এর মান বের করতে বলছে। তাইলে দেখো এখানে কি কি দেওয়া আছে। এখানে এটা ঢাকা বোর্ড 2023-এর গ নাম্বারে আসছিল, ভালো মতো বুঝো। ঢাকা বোর্ড 2023-এর গ নাম্বারে আসছিল। সো আমরা কিন্তু সিকিউই সলভ করতেছি। ওকে, তাহলে দেখো এখানে তোমার কি কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে তোমার এই যে এ এ বস্তু, এটার আদিবেগ কত? 30 মিটার পার সেকেন্ড। তো এটার আদিবেগে আমরা ইউ অফ এ ধরলাম। কত হইলো বলো তো এটার আদিবেগ? তোমরা আমারে বলো আদিবেগ এটারে কেমনে ধরবো? কেমনে ধরবো? ইউ1 না ইউ অফ এ ধরবো? আর বি অফ এ রে বি1 না বি অফ এ ধরবো বলো তো? ইউ1 বি1 দিয়ে তোমাদের পড়াইছি, তো ইউ1 বি1 দিয়ে পড়াইলে তোমাদের বেশি ভালো লাগবে। সেটা কাজ করি আমরা এই জায়গায়, এই যে প্রথম এ গাড়ির আদিবেগ এটার আমরা ইউ1 ধরলাম, সেটা কত? 30 মিটার পার সেকেন্ড।
তাহলে বি গাড়ির আদিবেগ যেটা, এ গাড়ি যেই দিকে যেতেছে বি গাড়ি সেম দিকে যেতেছে, বাট এটার আদিবেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, সো এটা হবে ইউ2। বি গাড়ির আদিবেগ কত? ইউ2 কত? 20 মিটার পার সেকেন্ড। ভাইয়া এ গাড়ির বর কত? এই যে 50 কেজি, এর বর হচ্ছে 50 কেজি, এটারে M1 ধরলাম, বির বর 40 কেজি, এটারে M2 ধরলাম, তাই না? তাহলে M1 হচ্ছে 50 কেজি এ গাড়ির বর, বি গাড়ির বর M2 সমান কত? 40 কেজি। তাহলে আমারে বের করতে বসে, দেখো তাহলে এরা সংঘর্ষের পরে এটা বি অফ এ বেগে যাইতেছে, মনে করলাম এটা সংঘর্ষের পরে এটা বি1 বেগ, বি অফ এ, যেহেতু এ গাড়ির আদি বেগ ইউ1 ছিল, তাহলে এ গাড়ির শেষ বেগ হবে বি1, বি গাড়ির শেষ বেগ হবে বি2, তাই না? বি অফ এ বি অফ বি এইভাবে আমরা লিখতেছি না, জাস্ট তোমাদের বোঝার জন্য, ঠিক আছে? তোমরা ইউ অফ এ ইউ অফ বি দ্বারা করলেও হবে, তোমরা যেহেতু ইউ1 ইউ2 দিয়ে করছো, তো তোমাদের সূত্র যাতে ইজিলি লিখতে পারো জন্য এইভাবে লিখতেছি। তো এখানে মনে করো বি1 যে জিনিসটা বুঝাইতেছে, বি অফ এ তো একই জিনিসই বুঝাইতেছে, তাই না? ঠিক আছে, বি1 যে জিনিসটা বুঝাইতেছে, বি অফ এ তো একই জিনিসই বুঝাইতেছে, এই সংঘর্ষের পর এ গাড়ির বেগ বুঝাইতেছে। তাইলে আমরা লিখবো যে অতএব বি1। বলো বি1 এর সূত্র কি? মানে সংঘর্ষের পরে যদি গাড়ি দুইটা আলাদা আলাদা বেগে যায়, তাহলে বি1 এর সূত্র কি? বি1 এর সূত্র হচ্ছে m1 মাইনাস m2 ইন্টু ইউ1 প্লাস 2m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এটা হচ্ছে আমাদের বি1 এর সূত্র, তাই না? তাহলে এখান থেকে হিসাব নিকাশ করো তো, এটা বসাইয়া মান বসাইয়া ভালো মতো হিসাব নিকাশ করো। কি দেওয়া আছে বলো তো? m1 মাইনাস m2, m1 কত? m1 হইতেছে 50 কেজি, m2 হইতেছে 40 কেজি, ভালো মতো বুঝো। m1 হইতেছে 50 কেজি, m2 হইতেছে 40 কেজি, ইন্টু ইউ1। ইউ1 কত ভাই? কই ইউ1 কই? ইউ1 হইতেছে, এই যে ইউ1 হইতেছে 30 মিটার পার সেকেন্ড, এই যে আমি 30 মিটার পার সেকেন্ড দিলাম, প্লাস 2m2 u2, 2 ইন্টু m2 এর মান কত? m2 এর মান 40 কেজি, ইউ2 এর মান হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, নিচে আছে m1 প্লাস m2, তাহলে m1 হচ্ছে 50 কেজি, m2 হইতেছে 40 কেজি। তাহলে এটা হিসাব করো, এটা পাইলাম হচ্ছে, উপরে আমরা পাইছি 50 মাইনাস 40 ইন্টু 30 প্লাস 2 ইন্টু 40 ইন্টু 20 ডিভাইডেড বাই 50 প্লাস 40। তো এটা হিসাব করে আসতেছে আমাদের 21.11 মিটার পার সেকেন্ড। এটা কি বুঝতে পারছো? এটা অনেক স্ট্যান্ডার্ড এবং কঠিন একটা ম্যাথই বলতে পারো, যদি এই সূত্র না পারো তাহলে তো এটা পারবা না। তো এইটা হচ্ছে আমাদের বি1। তো এখানে বি1 যে কথা, বি অফ এ একই কথা, তাহলে কি অতএব বি1 যে কথা, বি অফ এ একই কথা, একই জিনিসই বুঝাইতেছে, তাইলে অতএব বি অফ এ সমান আমরা লিখতে পারবো এই 21.11 মিটার পার সেকেন্ড। ভাইয়া কি বুঝাইতে পারছি বলো তো? ভাইয়া কি বুঝাইতে পেরেছি তোমাদের? ওকে, বুঝছো? ভাই আমাদের এসএসসি 28-এর ইংরেজি শুধু লাইভটা আলাদা করতে হবে। কেন? এসএসসি 28-এর লাইভ আলাদা করলে কি হবে বলো তো? সেমই তো, সেম না, একই জিনিসই তো পড়ানো হইতেছে, লাইভ আলাদা করার কি আছে? তোমাদের এত আবদার, কিছু কিছু জায়গায় একটু হচ্ছে ইয়ে করতে হবে, ব্যালেন্স করে থাকতে হবে। আমাদের সুবিধা, টিচারদের সুবিধাও তো বোঝা উচিত, তাই না? বলো তো, তোমাদের এমন কোনো আবদার আছে যেটা আমরা রাখতেছি না? বলো তো।
এটা ঠিক, এসএসসি 27-এর বড় ভাইরা পুরো অনেক আজাইরা এবং খারাপ কমেন্ট করে। আচ্ছা আমি এটা একদম জিরো টলারেন্স দিয়ে দিব, যে খারাপ কমেন্ট করবে ওর সাথে সাথে ব্লক করে দিয়ে দিব, ঠিক আছে? পুরো কোর্সের অ্যাক্সেস নিয়ে নিব যদি ও দুইটা খারাপ কমেন্ট করে। যাই হোক স্যার বি ইজ ইকুয়াল টু সামথিং, এটা তো দুইটা সূত্র আছে। হ্যাঁ অবভিয়াসলি দুইটা সূত্র আছে, মনে রাখবা। এখানে হচ্ছে দেখো বি1 হইতেছে, বি1 এর একটা সূত্র আছে, বি2 এর আরেকটা সূত্র আছে। তো আমার এই বি অফ এ মানে কি বি1 বের করতে বলছে, শুধু বি অফ এ বা শুধু বি1 বের করতে বলছে, এজন্য শুধু বি1 এর সূত্র দিয়ে ম্যাথটা করছি। বুঝাইতে পারছি? ওকে, এবারে এবারে এটাতে আসো। এটাতে কি বলছে, সমবরের দুটি গাড়ি, আচ্ছা কত সময় পর তাদের মধ্যে সংঘর্ষ হবে, এটা একটু আমরা স্কিপ রাখি, একটু পরে করবো এটা। এই টাইপের ম্যাথ আরো আছে কিনা দেখো তো। এটা ভালো মতো বুঝো, এটা চট্টগ্রাম বোর্ড 2023-এর গ অথবা ঘ নাম্বারের কোয়েশ্চেন। আমরা কিন্তু এখন সিকিউ সলভ করতেছি। আমরা কি করতেছি? সিকিউ সলভ করতেছি। নুসরাত জাহান বলছে ভাইয়া আমাদের এই চ্যাপ্টারটা শেষ করতে কয়দিন লাগবে? দেখো ভাইয়া এই চ্যাপ্টারটা শেষ করতে আমার 7টা ক্লাস লাগবে। আজকে হচ্ছে 3 নাম্বার ক্লাস চলতেছে, আরো 4টা ক্লাস লাগবে পুরোপুরি শেষ করতে গেলে, ঠিক আছে? এরপরে তোমাদের একটা জিনিস বলি, তোমাদের যদি স্কুলে নতুন কোনো চ্যাপ্টার শুরু করে দেয়, তাহলে তোমাদের যেটা করা উচিত, তোমরা আমাদের লাইভ ক্লাসের ওয়েট না কইরা তোমাদের যেটা করা উচিত, আর্কাইভ থেকে, তোমরা তো ক্লাস 9, আর্কাইভ মানে কি ওই তোমাদের এই 27 পেজ যখন মানে এসএসসি 27-এর ভাইয়া পুরা যখন ক্লাস 9-এ ছিল তখন আমরা ওদের যা পড়াইছিলাম ওই জিনিসটা তোমরা করতে পারো। তোমাদের তো সেম সিলেবাস, যেহেতু সেম সিলেবাস তোমরা করো না, সমস্যা তো নাই। তো আর্কাইভ থেকে তুমি চ্যাপ্টারগুলো করে ফেলো, তাহলে যেটা হবে আর্কাইভ থেকে করলে দেখবা এই লাইভ ক্লাসে যা পড়ানো হইতেছে ওই টাইপেরই, বুঝছো? এরপরে লাইভ ক্লাসে তুমি আবার স্লাইড দেখে ফেলবা। আর্কাইভ ক্লাস কইরা তুমি যদি হচ্ছে চ্যাপ্টারটা শেষ করে ফেলো, পরে লাইভ ক্লাসে স্লাইডের সাথে মিলিয়ে দেখো যে লাইভ ক্লাসে এক্সট্রা কোনো কিছু পড়ানো হয়েছে কিনা, ঠিক আছে? আচ্ছা 10 কেজি ও 5 কেজি বরের দুইটা বস্তু পরস্পরের দিকে 20 মিটার পার সেকেন্ড এবং 30 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। যাত্রার শুরুতে তাদের মধ্যবর্তী দূরত্ব 1 কিলোমিটার ছিল। বস্তুদের মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ হয়। স্থিতিস্থাপক সংঘর্ষ মানে কি? গতিশক্তি সংরক্ষিত হয়েছিল। সংঘর্ষের পর কোনটির ভরবেগ বেশি হবে? দেখছো কত সুন্দর কোয়েশ্চেন। মানে কোয়েশ্চেনটা এরকম, দেখো এখানে একটা গাড়ি আছে, এটার ভর 10 কেজি, গাড়ি বা বস্তু, এটা 10 কেজি ভরে একটা বস্তু, এটা এই দিকে গতিশীল কত? 20 মিটার পার সেকেন্ড বেগে। তারপরে 5 কেজি ভরের আরেকটা বস্তু আছে, এটা হইতেছে ভাই 5 কেজি। তো 5 কেজি ভরের যে বস্তু এটা কোন দিকে গতিশীল? দেখো আমাদের কোয়েশ্চেনটা হইতেছে 10 কেজি ও 5 কেজি ভরের দুইটা বস্তু পরস্পরের দিকে গতিশীল, পরস্পরের দিকে 20 মিটার পার সেকেন্ড ও 30 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। দ্যাট মিনস প্রথম বস্তুটা এই দিকে যদি গতিশীল হয় তাহলে দ্বিতীয় বস্তুটা এই দিকে গতিশীল, একটা আরেকটার দিকে মানে পরস্পরের দিকে গতিশীল, আর দ্বিতীয়টার বেগ 30 মিটার পার সেকেন্ড। এখন তোমার বুঝা শুনা মান বসাইতে হবে, এখানে m1 কোনটা e1 কোনটা এগুলা বসাইতে হবে। ওকে, এখন কি বলছে? বস্তুদের মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ হয়েছে, সংঘর্ষের পর ভরবেগ বের করতে হচ্ছে। তাইলে দেখো সংঘর্ষের পর যদি ভরবেগ বের করতে চাও তাহলে সংঘর্ষের পরে m1 যে বস্তু আছে ওইটার ভরবেগ হবে m1 b1, সংঘর্ষের পরে বেগ হয় b1 b2 এরকম। দ্বিতীয় গাড়ির ভরবেগ হবে m2 b2, গাড়ি বা বস্তু যাই হোক, ঠিক আছে? এই যে সংঘর্ষের পরে একটা বস্তুর ভরবেগ হবে এইটা, আর একটা বস্তুর ভরবেগ এইটা, তাই না? কজ ভরবেগের সূত্র ভর ইনটু বেগ। তাহলে সংঘর্ষের পরে বেগ হয় কোন কি রকম? এই যে b1 b2 এরকম বেগ হয়, তাই না? ওকে, দ্যাট মিন্স সংঘর্ষের পরের বেগ বের করা লাগবে। যেহেতু এখানে বলে দেয় নাই যে মিলিত বেগে চলছে, আমরা মিলিত বেগের সূত্র ইউজ করতে পারবো না। যেহেতু মিলিত বেগ বলে দেয় নাই, দ্যাট মিন্স ধরে নিতে হবে সংঘর্ষ করার পরে এরা হচ্ছে আলাদা বেগে চলছে, b1 b2 বেগে চলছে। তখন আমার সব ডাটা লাগবে। এখানে কি কি আছে বলো তো? m1 এর মান দেওয়া আছে 10 কেজি, এটা হচ্ছে m2, এটা কি m2, m2 এর মান কত দেওয়া আছে? m2 এর মান দেওয়া আছে 5 কেজি। এখন এরা পরস্পরের দিকে চলছে, তাইলে তোমার e1 কত? এই যে মনে করো e1 20 মিটার পার সেকেন্ড, এই দিকটারে আমি পজিটিভ ধরলাম, তাই না? এই দিকে যাইতেছে, এটা প্রথম বস্তুর বেগ, এটা অবভিয়াসলি m1, প্রথম বস্তুর ভরটাই তো m1 ধরছি, তাই না? এটা হচ্ছে m1, এটা হচ্ছে m1, এটা হচ্ছে m2। তাহলে m1 বস্তুর বেগ এটা হচ্ছে e1 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? m2 বস্তুর বেগ যেটা আদি বেগ u2, এটা কত? 30 মিটার পার সেকেন্ড। বাট দেখো u1 যেই দিকে ধরছি তার উল্টা দিকে হচ্ছে u2, তাই না? দুইটা তো পরস্পরের দিকে, দ্যাট মিন্স এটা যেই দিকে যাইতেছে এটা তার বিপরীত দিক থেকে আসতেছে, তাইলে এটা হচ্ছে -30। দেখো এটা যদি আমি পজিটিভ ধরি, এই দিকটা পজিটিভ ধরি, তাহলে এই দিকটা নেগেটিভ ধরতে হবে।
অথবা এই দিকটা নেগেটিভ ধরলে এই দিকটা পজিটিভ ধরতে হবে। মানে এখানে যেহেতু দুইটার দিক দুই রকম, তো যে কোনো একটা পজিটিভ যে কোনো একটা নেগেটিভ ধরতে হবে। তাহলে আমি ইউ2টারে নেগেটিভ ধরলাম, নেগেটিভ 30 মিটার পার সেকেন্ড ধরলাম। মানে আমার বের করতে বসে যে কোনটার ভরবেগ বেশি হবে। সো আমরা দেখলাম যে ঘুরে ফিরে সংঘর্ষের পর ভরবেগ বের করতে হইলে একটার ভরবেগ হবে P1 সমান M1 V1, আরেকটার ভরবেগ হবে P2 সমান M2 V2। সো আমরা দেখতেছি ভরবেগ বের করতে হইলে আমার B1 আর B2 জানা লাগবে। ভরবেগ বের করতে হলে কি কি জানা লাগবে? B1 আর B2 জানা লাগবে। তো যেহেতু আমার B1 আর B2 জানা লাগবে, আমি B1 আর B2 বের করার চেষ্টা করব, তাই না? B1 আর B2 বের করার চেষ্টা করব। তাহলে দেখো এখানে এখন আমরা কি বের করবো বলো তো? এখন হচ্ছে আমরা B1 বের করি, বিকজ আমার তো ঘুরে ফিরে সংঘর্ষের পরের ভরবেগ জানতে হইলে B1 B2 জানাই লাগবে। ঠিক আছে, ওকে। তাইলে B1 এর সূত্র কি হবে বলো তো? M1 মাইনাস M2 ইন্টু E1। B1 এর সূত্র কি? M1 মাইনাস M2 ইন্টু E1 প্লাস 2M2 U2, ঠিক আছে, ডিভাইডেড বাই M1 প্লাস M2। ঠিক আছে, বলো তো B1 এর সূত্র কি আসছে? B1 সমান আসছে M1 মাইনাস M2 ইন্টু E1 প্লাস 2M2 U2 ডিভাইডেড বাই M1 প্লাস M2। এটা B1 এর সূত্র। তো তুমি মান বসাও, M1 M2 এগুলা কত বলো তো? M1 হইতেছে 10 কেজি, M2 5 কেজি, E1 কত ভাই? E1 হইতেছে 20 মিটার পার সেকেন্ড প্লাস 2, M2 হইতেছে 5 কেজি, U2 হইতেছে -30। এই যে U2 মান -30 বসাইছি, বুঝা শুনা বসাইও, ঠিক আছে? এরপরে নিচে আছে M1 প্লাস M2, তাহলে M1 হচ্ছে 10 কেজি, M2 5 কেজি। তো এটা তুমি হিসাব করলে B1 এর মান পেয়ে যাবা। ব্যাপারটা বুঝছো? সূত্রগুলো ভালো মতো শিখতে হবে, কোনটা B1 এর সূত্র আর কোনটা B2 এর সূত্র। ঠিক আছে, বলো ভাল লাগতেছে না ভাইয়ের সাথে যে ম্যাথগুলো সলভ করতেছে? তোমাদের আলাদা রকম ভাল লাগতেছে কিনা আমারে জানাও তো। আমরা এখানে পাইছি B1 হচ্ছে -13.33 মিটার পার সেকেন্ড। B1 কত পাইছি? -13.33 মিটার পার সেকেন্ড। দ্যাট মিনস অবভিয়াসলি বুঝতে হবে B1 এর দিক কোন দিকে বলো তো। যদি B1 যেহেতু মাইনাসে আসছে, এই দিকটারে আমরা মাইনাসে ধরছিলাম, দ্যাট মিনস B1 এর দিক হইতেছে এই দিকে। যাই হোক, এখন আমাদের B2ও লাগবে। দেখো সংঘর্ষের পর কোনটার ভরবেগ বেশি হবে জানতে চাইছে, দ্যাট মিনস আমার দুইটারই ভরবেগ বের করতে হবে, তাহলে আমার B2ও লাগবে। ঠিক আছে, তাহলে দেখো একজন বলছে পাঞ্জেরি গাইডেও সেম অঙ্ক আছে। আরে বেটা পাগল, এটা চট্টগ্রাম বোর্ড 23-এর কোয়েশ্চেন, এটা পাঞ্জেরি, রয়্যাল বা বাংলাদেশের যত গাইড আছে সবগুলা গাইডে আছে। ঠিক আছে, ঠিক আছে। একজন বলছে স্যার আপনার ক্লাস করে গাইড খুলে দেখি সবগুলাই পারতেছে, তাহলে তো ভালো। স্যার আপনারা স্কুল বোর্ডের পাশাপাশি মাদ্রাসা বোর্ডের প্রশ্নগুলো এড করেন না কেন স্যার? এই প্ল্যাটফর্মে মাদ্রাসা, আচ্ছা বুঝছি, মাদ্রাসা বোর্ডের কোয়েশ্চেন এড করতে হবে, চিন্তা কইরো না। এটার যখন সিকিউ সলভ করবো মাদ্রাসা বোর্ডের কোয়েশ্চেন এড করবো। স্কুলের কোয়েশ্চেন সলভ করলে মাদ্রাসা বোর্ডের কোয়েশ্চেনের উপর পিএইচডি করতে পারবো। মাদ্রাসা বোর্ডে এইগুলো ইজি আসে মিয়া, তাই না? তাহলে চিন্তা কিসের বলো? ওকে, এবার B2 বের করতে হবে। বলো তো B2 বের করার সূত্র কি? B2 বের করার সূত্র হচ্ছে M2 মাইনাস M1। B2 কি? M2 মাইনাস M1 ইন্টু U2 প্লাস 2M1 U1 ডিভাইডেড বাই M1 প্লাস M2। এটা হচ্ছে B2 সূত্র। এটা কার সূত্র? এটা হচ্ছে B2 সূত্র, তাই না? ওকে, তাইলে আমরা B2 সূত্র পাইলাম। এবারে তুমি হিসাব নিকাশ করো তো, এখান থেকে আমাদের B2 কি আসবে? B2 আসবে, এখানে মান বসাও, M1 M2 মাইনাস M1। এখন কি M2 মাইনাস M1, তাহলে M2 হইতেছে 5 কেজি, M1 10 কেজি, U2 কত? U2 হচ্ছে -30 প্লাস 2M1 U1, M1 হইতেছে 10 কেজি, U1 হইতেছে 20 মিটার পার সেকেন্ড, তাই না? আমি ঠিকঠাক মতো বসাইতেছি কিনা দেখো। নিচে M1 প্লাস M2, দ্যাট মিনস M1 10 কেজি, M2 5 কেজি। তো প্রপারলি মান বসে দেখো B2 এর মান কত আসে। ঠিক আছে, এটা 36.67 মিটার পার সেকেন্ড আসছে। বলো B2 কত আসছে? 36.67 মিটার পার সেকেন্ড আসছে। B2 কত আসছে? 36.67 মিটার পার সেকেন্ড আসছে। শেষ, এই দুটো কি বের করতে পারছি? এখন হচ্ছে আমাদের কি চাইছে বলো তো? সংঘর্ষের পর কোনটার ভরবেগ বেশি হবে। সো এখানে এক্স্যাক্টলি ভরবেগ বেশি বলতে ভরবেগের মান চাইছে, তাই না? এখানে যে মনে করো বেগের মান যে মাইনাস আসছে,
এই যে b1 মনে করো -13 আসলো, এখানে মাইনাসটা দিক বুঝাইতেছে। বেগের মান কোনটা ভাই? বেগের মান হচ্ছে এক্স্যাক্টলি ওইটা 13.33, ওইটা হইতেছে বেগের মান। তো আমরা সেম ভাবে ভরবেগের মান বের করব, যে সংঘর্ষের পর, দেখো সংঘর্ষের পর দুইটার ভরবেগ বের করব। তাহলে সংঘর্ষের পর প্রথম গাড়ির ভরবেগ কি হবে বলো তো, বা প্রথম বস্তুর ভরবেগ, শুধু গাড়ি বলে ফেলি। প্রথম বস্তুর ভরবেগ যদি হচ্ছে আমরা p1 ধরি, তাই না, তাহলে p1 এর সূত্র হবে m1v1, ঠিক আছে। তো m1 কত? m1 হইতেছে তোমাদের, একটা কাজ কইরো, কাজ করবা। আচ্ছা দেখি আমরা এইভাবেই লিখি, দেখো m1 এর মান হচ্ছে 10 কেজি, b1 কত পাইছে? -13.33, -13.33, এটা হিসাব করলে -130.33 মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড আসবে। বলে এটা আসে কিনা সবার? প্রথম বস্তুর ভরবেগ কত আসছে? -130.33 মিটার পার সেকেন্ড, নাকি 130 না, তো 133 আসতেছে। 13.33 ইন্টু 133 আসছে। এটা কত আসছে বলো তো? -133.33 কেজি মিটার পার সেকেন্ড আসছে। আগের মেতে a মাইনাস ইউ কেন দেন নাই স্যার? a মাইনাস ইউ কেন দিব? কোন মেতে? একজন বলছে বি এর দুইটা সূত্র আরেকবার তুলে দেন। বি এর দুইটা সূত্র তো এখন তুলছি, এখন এই মেতে তো দুইটা সূত্র করে এলাম। এটা হচ্ছে বি এর একটা সূত্র, এটা হচ্ছে বি এর আরেকটা সূত্র, এই যে তুলে ফেলছি বি এর দুইটা সূত্র। ওকে, এরপরে কি বের করবো বলো তো? এখানে বুঝো, দেখো ভরবেগের এই মাইনাস শুধুমাত্র দিক বুঝাইতেছে, বাট ভরবেগের মান হইতেছে ওই 133.33, ঠিক আছে। ওকে, সেম ভাবে এখানে এখানে এইভাবে উল্লেখ করবা, দেখো আমার p1 বের হইছে -133.33 কেজি মিটার পার সেকেন্ড। তো তুমি বলবা যে এখানে এখানে ঋণাত্মক চিহ্ন, যেটা ঋণাত্মক চিহ্ন, এই মাইনাস কি বুঝাইতেছে? দিক বুঝাইতেছে। মাইনাস মাইনাস চিহ্ন শুধুমাত্র দিক বুঝাচ্ছে, তাই না? ভরবেগের অ্যাকচুয়াল মান কি বলতো? ভরবেগের প্রকৃত যে মান, এই মান হচ্ছে এই পুরো মান, এইটা এই যে মাইনাস ছাড়া যেটা 133.33 কেজি মিটার পার সেকেন্ড, ওটাই হচ্ছে ভরবেগের প্রকৃত মান। বুঝাইতে পারছি? ওকে, সেম ভাবে এখন দ্বিতীয় বস্তুর ভরবেগ বের করবা। বের করো তো দ্বিতীয় বস্তুর ভরবেগ। এটা ঘ নাম্বারে আসছিল, কিন্তু একটা বোর্ডের ঘ নাম্বারে আসছিল। তো ঘ নাম্বারে সলভ করতেছি আমরা দ্বিতীয় বস্তুর ভরবেগ। সো দ্বিতীয় বস্তুর ভরবেগরে আমরা p2 ধরলাম। তাহলে বলো দ্বিতীয় বস্তুর ভরবেগ কি হবে? p2 সমান হবে আমার m2v2। m2 হচ্ছে 5 কেজি, v2 মান পাইছি মেবি 36.67। বলো ঠিক কি না? ঠিক। তাহলে এটা হিসাব করলে কত আসে v2 র মান? 5 ইন্টু 36.67, এটা আসছে 183.35 ভরবেগের একক কেজি মিটার পার সেকেন্ড। তো বলো আমরা কি বের করতে পারছি? বের করতে পারছি। এখানে কি জানতে চাইছিল? যে সংঘর্ষের পর কোনটার ভরবেগ বেশি হবে বলো তো? প্রথমটার ভরবেগ বের হইছে 133, দ্বিতীয়টার ভরবেগ বের হইছে 183, কোনটার ভরবেগ বেশি? অতএব সংঘর্ষের পরে দ্বিতীয়টার ভরবেগ, দেখো p2 মানে কি? দ্বিতীয়টার ভরবেগ প্রথমটার ভরবেগ থেকে বেশি বের হইছে, এটাই আনসার। বুঝাইতে পারছি বলো তো? বলো সুন্দর কি না? ভাই সপ্তাহে কতদিন, কতক্ষণ, কোন বিষয়ে পড়লে সিলেবাস শেষ হবে, এটার উপর একটা ভিডিও দিয়ে না দিতেছি। একজন লিখছে জস ক্লাস হচ্ছে ভাই, থ্যাংক ইউ, ভালো লাগলো তোমার কথা শুই না। কত হইতেছে ভাইয়ার ক্লাস যখন করবা এটা জিনিস দেখো, ভাই একটা চ্যাপ্টার শেষ করার পরে ওই চ্যাপ্টারের একটা এমন কোনো জিনিসই বাকি থাকে না যেটা তোমরা পারবা না, সব জিনিসই পারবা। বুঝাইতে পারছি বলো তো? বুঝাইতে পারছি? ওকে,
এখন তোমরা এটা তুলে ফেলেছো, তাই না? তুলে ফেললে এটা একটু করতে পারবা। এটা আমার এক কোয়েশ্চেন করছে সংঘর্ষটি কি স্থিতিস্থাপক। মানে আমি তোমার একটা জিনিস বুঝাই, তুমি এখান থেকে হিসাব করবা, দুইটার বর দেওয়া আছে, সংঘর্ষ হয়েছে, সংঘর্ষের পর বস্তুত একই বেগে একত্রিতভাবে চলা শুরু করছে। একই বেগে চলে মানে মিলিত বেগে চলছে। সংঘর্ষের পরে কেমনে চলছে? মিলিত বেগে চলছে। আমার কাছ থেকে জানতে চাইছে সংঘর্ষটি কি স্থিতিস্থাপক, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ঢাকা বোর্ড 2025-এ আসছে, একদম লেটেস্ট কোয়েশ্চেন। ঢাকা বোর্ড 2025-এর ঘ নাম্বারে আসছে। ঢাকা বোর্ড 2025-এর ঘ নাম্বারে আসছে, একদম লেটেস্ট কোয়েশ্চেন, তাই না? তো আমারে জানতে চাইছে সংঘর্ষটি কি স্থিতিস্থাপক। দেখো স্থিতিস্থাপক কেমনে বাইর করে, মনে রাখবা, যদি গতিশক্তির সংরক্ষণশীলতা মেনে চলে, যদি গতিশক্তির সংরক্ষণশীলতা মেনে চলে, তাইলে মনে রাখবা সংঘর্ষ স্থিতিস্থাপক হবে। যদি গতিশক্তির সংরক্ষণশীলতা মেনে চলে, তাইলে স্থিতিস্থাপক হবে। তো তুমি গতিশক্তির সংরক্ষণশীলতা বাইর করো। দেখো তো, সংঘর্ষের পূর্বে গতিশক্তিগত, সংঘর্ষের পরে গতিশক্তিগত, একটু নিজেরা বাইর করো। এটার জন্য আমি তোমারে 3 মিনিট সময় দিলাম, 3 মিনিটে একটু নিজেরা বাইর করো। এটা স্থিতিস্থাপক সংঘর্ষ কি না একটু জানো তো ভাই, বলো। এই আপনি কি আছেন? আমি তো গিফট পেয়ে অনেক এক্সাইটেড হচ্ছি, দেখাইতে চলে আসছে। আরে এই পাপটা কইরেন না এই ক্লাসে। দেখাবো তো। এই গাইস, কি অবস্থা তোমাদের? থাক 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 থাক। এই দেখো, আমিও তোমাদের মতো গিফট বক্স পেয়ে গেছি। তোমাদের গিফট বক্স গুলো যেমন যাচ্ছে, আমারটাও চলে আসছে। ওদের মধ্যে এত ঝামেলার কয়েকটা আছে। ও গিফট বক্স পায় নাই, ও ফেসবুকে গিয়ে পোস্ট করলে হবে। হোয়াটসঅ্যাপ নাম্বার কিসের জন্য আছে? আমাদের কল ইয়েতে কল দিবে। কল দিলে ঝামেলা, হোয়াটসঅ্যাপে কল দেখ না। হোয়াটসঅ্যাপে কল দিবে। এটা 01309 কি 270105, এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ। এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে যে ভাই আমি এই অল ইন ওয়ান কোর্সে ভর্তি আছি, মানে ওয়েবসাইটে অল ইন ওয়ান কোর্সে কিনছে, অথবা ম্যানুয়ালি সবগুলা কোর্সে ভর্তি আছে। আমাদের খালি ম্যানুয়ালটা নিয়ে একটু ঝামেলা আছে, তো সবগুলো চলে গেছে। ম্যানুয়ালে অল ইন ওয়ান কোর্স কিনছি, আমি এখনো গিফট বক্সটা পাই নাই। তো কি করবে বলো তো? হোয়াটসঅ্যাপ তোমার জানতে, হোয়াটসঅ্যাপের ডিটেলস জানতে চাইবে তুমি যে অল ইন ওয়ান কোর্স কিনছো, একটু প্রমাণ দেখাও। তুমি প্রমাণ দেখাইলা, ঠিক আছে? এরপরে কি হবে বলো তো? ওই জিনিসটা আমাদের যারা গিফট বক্স পাঠায় তাদের কাছে যাবে, যার পর ওরা চেক করবে যে এই নাম্বারে কি আগে আদৌ গিফট বক্স পাঠানো হয়েছে কিনা। যদি দেখে পাঠাই ফেলছি, তাহলে তো তুমি মিথ্যা বলতেছো। আর যদি দেখে পাঠাই নাই, তাহলে কি করবে? আরে পাঠাই দিবে, শেষ, ইজি একটা ব্যাপার। আমাদের নিচে স্টকে গিফট বক্স ভরা, বুঝছো? যে ভরা। সাবা বলতেছে গিফট বক্স পেয়েছি, সবাই পাচ্ছে, তুমি পাচ্ছ না কেন? নিশ্চিত কোনো গ্যাঞ্জাম আছে, ওই গ্যাঞ্জামটা একটু দেখো। আর তোমাদের জন্য দেখো, তোমাদের 10 তারিখ থেকে পরীক্ষা, 5 তারিখ থেকে পরীক্ষা। আমরা বলছিলাম ভিডিও ক্লাস তোমরা পেয়ে যাবা। তোমরা প্রিমিয়াম ক্লাসের যে সেগমেন্টটা আছে, এটা খুঁজে দেখো তো পাইছো কিনা। তো তোমাদের স্কুলে, ওদের স্কুলে, বুঝছো, কিছু শেষ করা নাই। শেষ না করে ধুমায়া সিলেবাস এত বড় দিয়ে দিছে, বলছে পরীক্ষা। তোমাদের যেটা করতে হবে ভাই, আমি তোমাদের সহজ কাজ বইলা দেই। তুমি তোমার মনে করো এখন চ্যাপ্টার 4 আছে সিলেবাসে, রেদন স্যার এখনো চ্যাপ্টার 4 পড়ায় নাই, তাহলে কি তোমার রেদন স্যারের গুতায় পড়ানো উচিত বলবা? না, আমি যেটা পড়াইতেছি ওইটা সুন্দর মতো শেষ করার পর একটা চ্যাপ্টারে যাওয়া উচিত। তুমি ভাই ক্লাস 9-এর এই যে ফিজিক্স কোর্সেই মনে করো তুমি ঢুকবা, ঢুকার পরে যে আমি স্টার্ট লার্নিং এ গেলাম, তুমি আর্কাইভ দেখে এটাতে ঢুকো না কেন ভাই? এটি তো এই তোমাদের বড় ভাইরা এসএই 27 যখন 9-এ ছিল ওদের পড়াইছিলাম। তোমার কাজ শক্তি ক্ষমতা দরকার, এটি দেখো আমিই তো পড়াইছি ভাই। এটি কি করে ওটা আর্কাইভে প্রবলেম মনে করো, এটা করলে হবে না। ওইটাই আরো ভালো ক্লাস। তুমি এটা দেখো, এটা স্মার্ট বোর্ডের ক্লাস না, অনেকে করছে। নাইস বাট সো মাচ টাফ, ইট ওয়াজ টাফ ব্রো, ড্যাম ব্রো, টাফ বাই দ্য ওয়ে। তোমাদের ভিতরে কিছু চালাক ব্রো আছে, বুঝছো? ওরা ক্লাস করতেছে, আর ওই ক্লাসগুলো কিন্তু অনেক লম্বা লম্বা, 5-6টা লেকচারে হয়ে যায়। কারণ তোমাদের ক্লাস নেই, আমরা ছোট ছোট 7-8টা লেকচার লাগে। আচ্ছা, পঞ্চম চ্যাপ্টার দেখেন পুরান। আচ্ছা, পঞ্চম চ্যাপ্টার যদি তোমার করা লাগে, পঞ্চম চ্যাপ্টার পুরান ছিল না ওদের। হ্যাঁ, ওর ছিল না। এখন কি করতে হবে? 10-এ কিন্তু পড়তে হয় না, পঞ্চম চ্যাপ্টার পড়াই ফেলছি। হ্যাঁ, মানে আমি এরে বলছি, এই যে পঞ্চম চ্যাপ্টার দেখেন পুরান বলছে, ওকে সমস্যা নেই। আমরা আজকে এটা নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে মিটিং করে তোমাদের সব আপডেট। এখন আমি যেটি করমু, ক্লাস 10-এ যে ক্লাসগুলো হইতেছে, ক্লাস 10-এ তো আমরা নতুনভাবে পঞ্চম পড়াইলাম, 5 পড়াইলাম, 11 পড়াইলাম, আর 9 পড়াইলাম, নতুনভাবে পড়াইছি। 10-এর লাইভ ক্লাসগুলো এই জায়গায় অ্যাড করে দিয়ে দিব। খুশি বলো, খুশি হয়ে গেছে না? খুশি, তুমি পড়ে শেষ করতে পারবা। আমাদের কাছে প্রবলেম দেয়া মানে আমরা তোমার জন্য সবকিছু করতে রাজি আছি। এখন পরে যদি তোমরা বলো স্যার দিছেন ভালো কথা, এটা পুরান, এটা তো আরেক ব্যাড বাস, পছন্দ না পুরান।
না এটা ঠিক আছে, ওই চ্যাপ্টার 5টা হচ্ছে স্মার্ট বোর্ডের না, আচ্ছা। দেখছি আমি আপাতত এজন্য কাজটা চালাতে পারবে, আমরা তো পাস পড়াবো। হ্যাঁ পড়াবো তো, সব এখন তো পড়াবো। তোমার পরীক্ষা মিয়া 2 দিন পরে, তোমার পরীক্ষার জন্য তো আমরা এই কাজগুলা করতেছি যে কত দ্রুত তোমাদের জিনিসপাতি দিয়ে দেয়া যায়। তোমরা আমাদের জানাইছো, যদিও এটা আমাদের এখন দেওয়ার কথাও না, কিছু না, বাট তারপর আমরা তোমাদের দিয়ে দিছি। বাট তোমরা এই যে এত খুঁতে আমরা তোমাদের অনেক বেশি পড়াই, তোমরা এটা বুঝো, একটা বুঝা ট্রাই করে। এই যে ফিজিক্সের এই বল চ্যাপ্টার, 2টা ক্লাস নিয়ে পুরোটা চ্যাপ্টার শেষ করার মতো ক্যাপাবিলিটি আমার আছে। 2টা ক্লাস নিয়ে পুরো চ্যাপ্টার শেষ হয়ে যাবে, তুমি হ্যাপি থাকবা। কিন্তু পরীক্ষা আসলেও পারবা, কিন্তু এর মাঝখানে যে কিন্তু সেটা টের পাবা গিয়ে এইচএসসি তে উঠে। ঠিক আছে? এজন্য ভালো মতো পড়ানোর জন্য তো বেশি ক্লাস নিতেছি। আরেকটা জিনিস, এই যে অলিক্সে ওয়ান শট ক্লাস চাই এসএসসি 28 লাগবে, থাপ প্রায় তোমার দাঁত চুটি ফালাই দিব। এসএসসি 28 ও হইতেছে ওয়ান শট, এখন ওয়ান শট তুমি দেখবে না, তোমার জন্য পাপ মে। ওর যদি দেখাও লাগে আমার ইউটিউবে 1 মিলিয়ন ভিউ পাইতেছে ওয়ান শট ক্লাস, ওর চোখে পড়ে না। না, ওর চোখ পকেটে থাকে। আমি ওদেরকে বলছি যে তোমরা যদি আমাদের তাড়া দাও, আমরা তাড়াতাড়ি শেষ করে দিতে, তুমি বুঝবাও না। বাট আমরা চাই না, আমরা চাই যে একদম যেটা ধরছি একদম যাতে এসএসসি পরীক্ষা আমি জ্যামিতির উপর 9 এর যে হায়ার ম্যাথে জ্যামিতি আছে, ওর মেবি স্কুলে ওই যে এক্সাম নেয় না 10 মার্কের, ও আমার গতি চ্যাপ্টারটা পড়ে গেছে 9 পাইছে, যে খুশি হয়ে লিখছে, দেখছেন নুসরাত। ওদের যে 8 নাম্বার 9 3 নাম্বার চ্যাপ্টার ক্লাস নিছে, 8টা ক্লাস নিছে, সব এক্সট্রা সব পড়াইছে, হায়ার মেতে হ্যাঁ আমি সব এক্সট্রা করাই দিছি। তারপরে ওরা কয় কি স্যার আরো তাড়াতাড়ি যান, আরো তাড়াতাড়ি যান। ওরা মনে করে ভাই চ্যাপ্টার শেষ করে ফেললেই ভালো হয়। চ্যাপ্টার শেষটা আমাদের জন্য সুবিধা না, আমরা চ্যাপ্টার শেষ করে দিয়ে দিই, ওরা বুঝবে না, টেরও পাবে না। ওকে, পড়ো পড়ো ভালো করে পড়ো। আর গিফট বক্স দেখাইলে না, দেখাইবে আমি না। অনেক খুশি রে, Thank যে you. অনেক খুশি। আমি এখন কতক্ষণে বাসায় যাব, বাসায় গিয়ে আগে হাই কমান্ডার দেখাবো। সেরা সেরা, এই যে স্যার এটা সুন্দর ডায়েরি পেয়ে গেছে, এই দেখছো? দেখছো? অ্যাডভান্স মেথড লিখে এটাতে, ওইখানে আবার ওই যে ডায়েরিতে কি লিখে, যে এটাতে ওর অ্যাডভান্স মেথডের কি দেওয়া জানো? আমার এখানে ম্যানুয়াল দেওয়া, আমি একটু এটা আমার দেখাই। জন্য স্পেশালি বের করতে, বুঝছো? আমার জন্য স্পেশালি বানাইছে, যে তোমাদের জন্য এত চিন্তা করি, এটার জন্য কি গিফট পাইলাম। এই যে দেখো, এটার মধ্যেও আরএম লেখা, আর কি লাগে? এই যে এটার মধ্যে দেখতে পাইতেছে, এটার মধ্যে যে আরএম আছে, ওকে। আর এখানেও যে আরএম আছে দেখা যায় বলো তো এটার মধ্যে, ওকে। তারপরে এডি দেখেন, আপনার নামের এডি দেখেন, আর এটা করা হয়েছে, এই যে দেখো এটাতে শাহজাহান স্যার লেখা আছে, শাহজাহান লেখা, এদিকে আবার অ্যাডভান্স মেথড লেখা। এরপরে কি দেখি তো, এই যে এরপরে এটা ওরা তো জানে না, এটা আমাদের জন্য বানাইছিল, পরে যে ওদের জন্য দেওয়া লাগছে। এই যে এটা কফির মগ, যেটা এটা এটা অনেক বেটার। এইটা হচ্ছে এই যে শাহজাহান লেখা, এটা 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 কফি খাওয়ার জন্য। সবচেয়ে মজা লাগছে এই যে তোমাদের একটা কলম দিচ্ছে, এটা তোমাদের একটা কোর্সের প্রাইসের সমান। শুনো, এই যে কলম তোমাদেরও কিন্তু দিছি আমরা, তোমাদেরও কলম কিন্তু ভালো দেওয়া হয়েছে, গিফট বক্সে যে কলম দেওয়া হয়েছে ওইটা ভালো, অনেক ভালো দেওয়া হয়েছে। আর এটা তো হচ্ছে টিচারদের জন্য স্পেশাল এডিশন, সো একটু আর একটু বেটার আর কি। যাই হোক, সবাই গিফট বক্স পাইছে তাই না? পাইছে। তো আমরা প্রথমে যে প্ল্যান ওদের জন্য এত কিছু করতেছি, তোমরা বাবা খালি পরীক্ষা হলে রেজাল্টটা দেখাও যে কাপায় আসছে, আর কিছু লাগবে না। আমরাও পেলে ভালো হতো ভাই, তুমি পেলে ভালো, আমি কেমনে দিব? আমার স্টুডেন্ট আছে 10,000, আর এরকম 2টা গিফট বক্স দিয়া তোমার যে অল ইন ওয়ান কোর্সটা আছে না, বলো তো কত 12,000 টাকা, ওই কোর্সটা কিনতে পারবা 2টা গিফট বক্স বেইটা। এখন আমি কেমনে দিব বলো তো? আমার কি এত টাকা আছে ভাই? না রেদন পারে। তারপর ওদের কেমনে দিব? ওরা তো ভাই 10,000 জন। ওদের ইয়ারলি রেজাল্ট দেখা দেখি লাস্টে হয়তো এইরকম গিফট বক্স ইয়ারলি রেজাল্টের উপর পুরা বছরে পাশাইয়েন না ভাই, না পাশাবো না, ইয়ারলি রেজাল্ট। ইয়ারলি পুরা বছরের পারফরম্যান্স। আচ্ছা একটা কাজ করি, ওদের কি করা যায় ওটা একটা বের করব, যে ওদের এক কি কোর্সে এন্ডিং এ মেগা কোন এক্সাম নিয়ে নিব, ওটার উপর অফলাইনে এক্সাম নিয়ে নিব, কাইন্ড অফ। আসি অফলাইনে, হ্যাঁ অফলাইনে এক্সাম নিয়ে নিব, কজন লাইনে নিলে তো চুরি করে ফেলে, এক্সাম সেন্টার ভাড়া কইরা এক্সাম সেন্টার ভাড়া কইরা এক্সাম নিয়ে নিব। অফলাইনে নিয়ে যারা হচ্ছে মনে করো টপ করবে, ওদেরকে এই টাইপের গিফট বক্স দিয়ে দিব, অথবা ল্যাপটপ দিয়ে দিব যা লাগে। ওরে কই এইটার থেকেও ল্যাপটপ পর্যন্ত গেছে, গ্রেট। আসি এটাতে আসি, দেখছো আমার ক্লাস করে আমার পুরো ফাটাই দিছে অঙ্কে, সেরা সেরা। পুরো 20 এ 20। সব স্টুডেন্ট নিয়ে প্রোগ্রাম করবে এখন, আগে সব স্টুডেন্টের পড়াইয়া শেষ করি। থ্যাংক ইউ। এই সরি রে, তোমাদের সময় নষ্ট করলাম আমি। এখন ক্লাসটা করি, আসো আসো। ওকে ওকে, তাইলে এটা 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 কি বলো? এটা কি তোমরা পারছো? আমারে বলো, এটা এটা কি পারছো? এটা কি পারছো? আমারে বলো তো।
একজন বলছে আমি নিজেই রেদন মেথড নাম দিয়ে বানিয়ে দেবো। দেখো তুমি রেদন মেথড নাম দিয়ে অনেক কিছুই বানিয়ে দিতে পারো, ওইটা তোমার হাতে যখন থাকবে তোমার ওই ফিলিংসটা আসবে না, অর্জন মনে হবে না। আমরা যখন তোমার একটা জিনিস তুমি অর্জন করার পর যখন এই জিনিসটা দিব, ওই জিনিসটা ভালো না হইলেও, খুব বেশি প্রিমিয়াম না হইলেও, ওইটার দিক থেকে ওইটা দেখে চোখ সরাইতে পারবে না, ওইটা তোমার ভাল লাগবে, ওটা দেখলেই তোমার আলাদা একটা আবেগ কাজ করবে, আর এটা তো আমি অর্জন করছি, তাই না? ওকে স্যার, আমাদের হাফ ইয়ারলি তো সপ্তম দশম আর 12 অধ্যায় আছে। সপ্তম দশম 12 অধ্যায় আর্কিভ থেকে কইরা নিবা। ওকে আসো, এটা পারছো, আমারে কি জানো না কেন, এটা আবার বুঝাবো। আচ্ছা আবারই বুঝাইতেছি, যাও যাও, তোমাদের জন্য সব করতে রাজি আমি। দেখো, আমাদের স্থিতিস্থাপক সংঘর্ষের জন্য গতিশক্তির সংরক্ষণশীলতা চেক করতে হবে। গতিশক্তির সংরক্ষণশীলতা সূত্র হচ্ছে হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার। এটা হচ্ছে সংঘর্ষের পূর্বের গতিশক্তি। আর হাফ m1 b1 স্কয়ার প্লাস হাফ m2 bt স্কয়ার, এটা হচ্ছে সংঘর্ষের পরের গতিশক্তি। এবার মনে রাখবা, যদি মিলিত বেগে চলে, সংঘর্ষের পরে যদি মিলিত বেগে চলে, মনে রাখবা সংঘর্ষের পরে যদি মিলিত বেগে চলে, তাইলে যেটা হয়, দেখো সংঘর্ষের পরে মিলিত বেগে চললে তার কাহিনী কি হবে? মিলিত বেগে চললে তার ওই b1 আর b2 থাকবে না, দুইটা বেগ একই হয়ে যাবে। সংঘর্ষের পরে মিলিত বেগে চললে b1 আর b2 থাকবে না, দুইটা বেগ একই হয়ে যাবে। তখন হবে হাফ m1 b স্কয়ার প্লাস হাফ m2 b স্কয়ার। এটা হচ্ছে মিলিত বেগে চললে। এটা কোন সময়? সংঘর্ষের পরে যদি মিলিত বেগে চলে, তাইলে এই সূত্র ইউজ করব। তাইলে দেখো, এখানে আমার সব আছে, এখানে আমার সব আছে। এখানে কি কি আছে বলো তো? এখানে m1 আছে, m1 12 কেজি, এখানে সব লিখাই আছে উপরে, আমি আলাদাভাবে লিখতেছি না, তুমি লিখতে পারবা তো, তাই না? এখানে দেখো m1 আছে, m2 আছে, u1 আছে, u2 আছে, সবই আছে, নাই শুধু b, মিলিত বেগটা নাই। এখন সংঘর্ষের পর একত্রিতভাবে চলছে, সো আমরা মিলিত বেগটা বের করব। বলো ভাইয়া, মিলিত বেগের সূত্রটা কি? মিলিত বেগের সূত্র হচ্ছে b = m1 u1 প্লাস m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এটা হচ্ছে মিলিত বেগের সূত্র। m1 u1 প্লাস m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2, এটা কি? এটা হচ্ছে মিলিত বেগের সূত্র। এটা কিসের সূত্র? মিলিত বেগের সূত্র। তাহলে এখান থেকে দেখো b = আমরা কি পাই? m1 u1, m1 12 কেজি, u1 কত? u1 হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। m2 কত? m2 হচ্ছে 8 কেজি। u2 কত? u2 হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, তাই না? এরপরে দেখো নিচে, নিচে আছে m1 প্লাস m2। সো m1 হচ্ছে 12 কেজি, m2 হচ্ছে 8 কেজি। তাহলে এটা হিসাব করলে আমরা ওই মিলিত বেগটা পাবো। কি পাবো? মিলিত বেগ কত পাইলাম? 12 × 10। দেখো, এই দুইটার দিক একই দিকে, জন্য দুইটারই আমরা পজিটিভ ধরছি, বুঝছো? যদি দুইটার দিক ডিফারেন্ট দিকে হইতো, তাহলে একটা পজিটিভ একটা নেগেটিভ ধরতাম বেগের মান। তো এটা বের হইলো মিলিত বেগ 8 মিটার পার সেকেন্ড। বলো, মিলিত বেগ কত বের হইছে? মিলিত বেগ বের হইছে 8 মিটার পার সেকেন্ড। যেহেতু মিলিত বেগ 8 মিটার পার সেকেন্ড বের হইছে, যেহেতু মিলিত বেগ 8 মিটার পার সেকেন্ড বের হইছে, তাইলে আমাদের এখন কি করতে হবে বলো তো? মিলিত বেগ পেয়ে গেছি, দ্যাট মিন্স আমরা এখন এই গতিশক্তির সংরক্ষণশীলতা দিয়ে দেখব সংঘর্ষটি স্থিতিস্থাপক কিনা। সো আমরা এখন কি বের করব বলো তো? আমরা প্রথমে সংঘর্ষের পূর্বে গতিশক্তি বের করব। সংঘর্ষের পূর্বে গতিশক্তি। বলো ভাইয়া, সংঘর্ষের পূর্বে গতিশক্তি কি হবে? সংঘর্ষের পূর্বে গতিশক্তি হবে অবভিয়াসলি হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার। এটা হবে সংঘর্ষের পূর্বে গতিশক্তি। এটা কি হইছে বলো তো? এটা হইছে আমাদের সংঘর্ষের পূর্বে গতিশক্তি। এটা হইল সংঘর্ষের পূর্বে গতিশক্তি, ঠিক আছে? এটা কি? এটা হচ্ছে সংঘর্ষের পূর্বে গতিশক্তি। তাহলে এখানে হাফ m1 এর মান কত বলো তো? m1 এর মান হচ্ছে 12, u1 হচ্ছে 10। হাফ m1 এর মান হচ্ছে 12, u1 10। হাফ m2 এর মান হচ্ছে 8, u2 হচ্ছে 5। সো মান বসাইলাম। এটা মান বের করলে সংঘর্ষের পূর্বে গতিশক্তি বের হবে। বলো তো, সংঘর্ষের পূর্বে গতিশক্তি কত বের হইল? হাফ 12 × 10 স্কয়ার প্লাস হাফ 8 × 5 স্কয়ার। তো আমাদের সংঘর্ষের পূর্বে গতিশক্তি বের হয়েছে 700, গতিশক্তির একক জুল, তাহলে 700 জুল বের হয়েছে। সংঘর্ষের পূর্বে গতিশক্তি বের হয়েছে 700 জুল। এবার কি বের করব? সংঘর্ষের পরে গতিশক্তি বের করব, এবং দুইটা যদি সমান হয় তাইলে বুঝবো স্থিতিস্থাপক সংঘর্ষ হয়েছে। যদি সমান না হয় তাইলে অস্থিতিস্থাপক সংঘর্ষ হয়েছে, ঠিক আছে? তাইলে সংঘর্ষের পরে গতিশক্তি কি হবে বলো তো? সংঘর্ষের পরে গতিশক্তি হবে
যেহেতু মিলিত বেগে চলছে তাহলে সংঘর্ষের পরের গতিশক্তি হবে হাফ mv স্কয়ার প্লাস হাফ m1 বি স্কয়ার প্লাস হাফ m2 বি স্কয়ার। মিলিত বেগে চললে কোন সূত্র হবে নিচেরটা, এই যে b1 b2 হবে না, কজ b1 b2 এর মান তো একটাই। তখন দেখো আমরা যদি চাই এখান থেকে বি স্কয়ার কমন নিতে পারবো, শুধু বি স্কয়ার না হাফ বি স্কয়ার কমন নিতে পারবো, তাহলে মান বসাইতে ইজি হবে। দেখো দুইটার মধ্যে হাফ বি স্কয়ার আছে, কমন নিলে এখানে m1 প্লাস m2 পাবো। তো এবার মান বসাই দিলাম হাফ, মিলিত বেগটা আমরা কত পাইছি ভাই, মিলিত বেগ পাইছি 8 মিটার পার সেকেন্ড, সো 8 দিলাম, উপরে স্কয়ার আছে, m1 12 m2 হচ্ছে 8, তাহলে এটা হিসাব করলে আমরা সংঘর্ষের পরের গতিশক্তি পেয়ে যাব, তাই না? তাহলে সংঘর্ষের পরের গতিশক্তি কত আসলো, সংঘর্ষের পরের গতিশক্তি আসলো 640, সংঘর্ষের পরের গতিশক্তি আসলো 640 জুল, 640 জুল আসছে। সংঘর্ষের পরের গতিশক্তি কত আসছে বলো তো, 640 জুল। তাহলে বলো তো দুইটা কি গতিশক্তি সমান বের হয়েছে? মনে করো সংঘর্ষের পূর্বের গতিশক্তিরে আমরা E1 ধরলাম, সংঘর্ষের পরের গতিশক্তিরে মনে করো আমরা E2 ধরলাম, তাইলে আমার T1 দৈর্ঘ্য আরো ভালো হবে, E1 না দৈর্ঘ্য T1 দৈর্ঘ্য গতিশক্তিরে তোমাদের নতুন বইয়ে T1 ধরে। তো সংঘর্ষের পূর্বের গতিশক্তিরে T1 ধরছি, সংঘর্ষের পরের গতিশক্তিরে T2 ধরছি, তাহলে লিখবো যেহেতু সংঘর্ষের পূর্বের গতিশক্তি T1 এবং সংঘর্ষের পরের গতিশক্তি T2 সমান নয়, যেহেতু এই দুইটা সমান নয় তাহলে সংঘর্ষটি স্থিতিস্থাপক নয়, কারণ গতিশক্তির সংরক্ষণশীলতা না মানলে সংঘর্ষটি স্থিতিস্থাপক হবে না, তাহলে সংঘর্ষটি স্থিতিস্থাপক নয়। বলো পুরো ম্যাটটা কি তোমরা বুঝতে পারছো? সংঘর্ষটি স্থিতিস্থাপক নয় যে, এই পুরো ম্যাটটা কি তোমরা বুঝতে পারছো বলো তো? ঠিক আছে, স্মরণ বনাম সময় লেখচিত্র করার নাই কেন? গতিতে স্মরণ বনাম সময়, স্মরণ আর সময় লেখচিত্র করাই নাই, সবই তো করাইলাম। গতিতে স্মরণ বনাম সময় লেখচিত্র করাইছি, এটা দেখো তো ব্যয় করাইছি কিনা। সমবরের দুটি গাড়ি, দেখো সমবরের দুটি গাড়ি পরস্পর থেকে 200 মিটার দূর থেকে 15 মিটার পার সেকেন্ড ও 20 মিটার পার সেকেন্ড বেগে অগ্রসর হয়েছে। মানে সমবরের দুইটা গাড়ি, এখানে একটা গাড়ি এখানে একটা গাড়ি, দুইটার বর সমান, এটার বর যত এটার বর তত, এটা এইদিকে আসতেছে এইটা এইদিকে আসতেছে, দুইটার মধ্যবর্তী দূরত্ব 200 মিটার, একটার বেগ 15 মিটার পার সেকেন্ড আরেকটার বেগ 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এখন নির্দিষ্ট সময় পর গাড়ি দুইটার মধ্যে সংঘর্ষ হয়েছে, বসে সংঘর্ষের পূর্বে ও পরে গাড়ি দুটির মোট শক্তির কোনো পরিবর্তন হবে কিনা বলো। এইটা মেবি তোমরা পারবা। দেখো দুইটার মধ্যে সংঘর্ষ হয়েছে, তাহলে সংঘর্ষের পরে B1 কত হবে বের করবা, B2 কত হবে বের করবা। তো B1 B2 বের করার পরে শক্তির কোনো পরিবর্তন কি, তুমি হচ্ছে সংঘর্ষের পূর্বের কি বের করবা বলো তো, সংঘর্ষের পূর্বের মোট গতিশক্তি বের করবা। এটা পারবা কিনা বলো তো, এটা কি পারবা? এখানে শুধু এম এর মান বসানো লাগবে না, যেহেতু বলছে সমবর, এম এর মানটা এম হিসেবেই থাকবে আর কি, বুঝছো? বসানো লাগবে না, এম এর মানটা ডিরেক্ট এমই বসাই দিবা। সংঘর্ষের পূর্বের মোট গতিশক্তি বের করবা, ঠিক আছে। তারপরে আরেকটা বের করবা সংঘর্ষের পরের মোট গতিশক্তি,
বুঝছো? পরে দুইটা সমান হয়েছে কিনা দেখবা। বুঝতে পারছো? করাইছি এটা? ওকে ওকে, তাইলে গেলাম। এই মেটটা দেখো তো, 12,000 কেজি পরে একটা মালমুজাই গাড়ি ও 800 কেজি পরে একটা খালি গাড়ি 800 মিটার দূর থেকে যথাক্রমে 12 মিটার/সেকেন্ড ও 20 মিটার/সেকেন্ড বেগে চলছে। এটা একটু চিত্র রাখি। এটা হচ্ছে তোমার 12,000 কেজি বরের গাড়ি। এটা কত বরের গাড়ি বলো তো? 12,000 কেজি বরের গাড়ি। তারপরে এটা হচ্ছে মনে করো 800 কেজি বরের গাড়ি। ঠিক আছে, এটা কত কেজি বরের গাড়ি? 800। এখন কাহিনী কি হয়েছে বলো তো? কাহিনী হইতেছে, এটা 800 কেজি বরের গাড়ি। তো এরা কি করতেছে, পরস্পর থেকে 800 মিটার দূর থেকে 12 মিটার/সেকেন্ড 20 মিটার দিকে, এটা এইদিকে 12 মিটার/সেকেন্ড বেগে চলছে, এইটা এইদিকে 20 মিটার/সেকেন্ড বেগে চলছে। এখন বসে কিছুক্ষণ পরে এদের মধ্যে সংঘর্ষ হয়েছে, এদের মধ্যবর্তী দূরত্ব 800 মিটার, ওইটা আপাতত এই মেতে লাগবে না। গাড়ি দুটার মধ্যে কোনটা বেশি ক্ষতিগ্রস্ত হবে ভালো মতো বুঝো। তো এই ক্ষতিগ্রস্ত কোনটা হবে মনে রাখবা, যার বেগের পরিবর্তন যত বেশি হবে সে বেশি ক্ষতিগ্রস্ত হবে। কি বলছি? যার বেগের পরিবর্তন যত বেশি হবে সে তত বেশি ক্ষতিগ্রস্ত হবে। যার বেগের পরিবর্তন যত বেশি হবে, যার বেগের পরিবর্তন যত বেশি হবে সে তত বেশি ক্ষতিগ্রস্ত হবে। যার বেগের পরিবর্তন যত বেশি হবে সে তত বেশি ক্ষতিগ্রস্ত হবে। দ্যাট মিন্স তুমি একটা কাজ করবে, এই সংঘর্ষের পরে, এটা তো মনে করো U1, এদিকে এটা U2, তো সংঘর্ষের পরে B1 কত হইলো আর B2 কত হইলো এই দুইটা একটু বাইর করো। তুমি B1 এর সূত্র বাইর করে B1টা বের করো, B2 সূত্র বসিয়ে B2টা বের করো, পরবর্তীটা এসে আমি কইরা দিতেছি। ঠিক আছে, তো তুমি B1 আর B2 বের করো, আমি আসতেছি। ওই আমার কফির ইয়েটা
B1 বের হইছে, B1 13 আর B2 5 বলছো তোমরা, সবারই কি সেম বের হইছে? দেখো একজনের বের হইছে B1 8। সো আমি বইলা দেই, এটার হচ্ছে B1 বের হইছে 8 মিটার পার সেকেন্ড, সঠিক আনসার। B2 বের হবে 40 মিটার পার সেকেন্ড। এখন দেখো U1 কত ছিল? U1 ছিল, দেখো প্রথমটার U1 ছিল 12 মিটার পার সেকেন্ড, আর U2 যেহেতু উল্টা দিকে তাইলে U2 ছিল -20 মিটার। দেখো U2 যেহেতু উল্টা দিকে তাইলে এটা ছিল -20 মিটার পার সেকেন্ড। এখন মনে রাখবা, যার বেগের পরিবর্তন বেশি হয়েছে সে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কি বলছি? যার বেগের পরিবর্তন হয়েছে সে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখো অ্যাকচুয়াল আনসার এইটা, B1 8, B2 40। তোমরা হচ্ছে এখানে U2 কি -20 বসাইছো, কজ U2 তো উল্টা দিকে আসছিল, U2 -20 হবে। ঠিক আছে, আর এটা 12,000 কেজি, নট 1200 কেজি, বুঝা বসে। এখন হচ্ছে লিখো, এখন লিখো কি লিখবা? প্রথম গাড়ির বেগের পরিবর্তন। প্রথম গাড়ির বেগের পরিবর্তন কত হয়েছে বলো তো? প্রথম গাড়ির বেগের পরিবর্তন, সো বেগের পরিবর্তন কত হয়েছে দেখো। তার আদি বেগ ছিল 12 মিটার পার সেকেন্ড, তাই না? শেষ বেগ হয়েছে 8 মিটার পার সেকেন্ড, তার বেগের পরিবর্তন হয়েছে, আদি বেগ ছিল 12। আচ্ছা সরি, বেগের পরিবর্তন তুমি কেমনে বের করবা বলো তো? বেগের পরিবর্তন তুমি শেষ বেগ থেকে আদি বেগ বিয়োগ দিবা, শেষ বেগ থেকে আদি বেগ বিয়োগ দিবা। ঠিক আছে, অথবা মনে করো বড়টা থেকে ছোটটা বিয়োগ দিবা, এটাই বেটার হয়। বড়টা থেকে ছোটটা বিয়োগ দিলেই হয়েছে। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, তো মনে করো আমি বড়টা থেকে ছোটটা বিয়োগ দিব, অথবা মনে করো শেষ বেগ থেকে তার আদি বেগ বিয়োগ দিলাম, তাহলে বেগের পরিবর্তন হয়েছে এই জায়গায় -4 মিটার পার সেকেন্ড, তাই না? আর দ্বিতীয় গাড়ির বেগের পরিবর্তন কত হয়েছে দেখো, তার শেষ বেগ হয়েছে 40, তো শেষ বেগ থেকে আমি আদি বেগ বিয়োগ দিব, আদি বেগ তো -20, আদি বেগ বিয়োগ দিলাম, তার বেগের পরিবর্তন আসছে 60 মিটার পার সেকেন্ড। বলো তো কার বেগের পরিবর্তন বেশি আসছে? দ্বিতীয় গাড়ির বেগের বেশি পরিবর্তন হয়েছে, দ্যাট মিনস অবভিয়াসলি দ্বিতীয় গাড়ি বেশি ক্ষতিগ্রস্ত হবে। বলো দ্বিতীয় গাড়ির বেগের পরিবর্তন বেশি হয়েছে, দ্বিতীয় গাড়ির বেগের পরিবর্তন বেশি হয়েছে, তাই দ্বিতীয় গাড়ি বেশি ক্ষতিগ্রস্ত হবে। বলো বুঝতে পারছো তোমরা? ম্যাটটা কি বুঝতে পারছো? তো এইটার আনসার এইভাবে দিলে হয়। আরেকটা আনসার আছে যে গতিশক্তির পরিবর্তন বের করাইয়া ওইটা আনসার দেওয়া যায়, যে কার গতিশক্তির পরিবর্তন বেশি হয়েছে। তো যার গতিশক্তির বেশি পরিবর্তন হয়েছে সে বেশি ক্ষতিগ্রস্ত হবে, আর বেগের পরিবর্তন দিয়েও দেওয়া যায়। সো তোমরা এটা দিয়ে দিলে হবে, বুঝছো? ছোট মানুষ এটা দিয়ে দাও। হ্যাঁ বলো, কিছু বলবা? যার B1 9.5, B2 40 আসছে, তোমার ভুল হয়েছে, একটু ঠিক করো। একজন বলছে ভাই কখন বুঝবো B1 আর B2 বের করবা, কখন বুঝবো মিলিত বেগ? দেখো যখন তোমার এই চিত্র দিয়া দিবে, চিত্রতে যদি দেখো সংঘর্ষের পর মিলিত হয়ে আর চলছে, দ্যাট মিন্স বুঝতে হবে মিলিত বেগ। আলাদা আলাদা চললে B1 B2। আর যদি মনে করো তোমার অঙ্কে বইলে দেয় যে মিলিত বেগ, তখনই মিলিত বেগ হবে। অঙ্কে যদি বলে দেয় না যে কোন বেগে চলছে, সংঘর্ষের পর কিরকম ভাবে চলছে, মিলিত চলছে নাকি আলাদা আলাদা ভাবে চলছে, এটা যদি বলে না দে, তাহলে দৈরা নিতে হবে আলাদা আলাদা চলছে। কি বলছি বলতো? যদি অঙ্কে কিছুই বইলা না দে, যদি বলে যে সংঘর্ষের পরে এটা বাইর করো, যদি বলে না দে যে সংঘর্ষের পরে আলাদা আলাদা চলছে নাকি মিলিত হয়ে চলছে, এটা বলে না দিলে তোমার ধরে নিতে হবে তারা আলাদা আলাদা চলছে। আর মিলিত হয়ে চলছে বললে তখন মিলিত বেগ ধরবা। একজনের দেখো এই B1 আর B2টা বের করা শিখলা না, তোমাদের তো এখন মারতে হবে। B1 আর B2টা বের করতে পারলা না মিয়ারা। আসো, B1 এর সূত্র কি? B1 এর সূত্র M1 - M2 ইন্টু U1 প্লাস 2M2 U2 ডিভাইডেড বাই, এখন তুমি যাও পরে আসবো, M1 প্লাস M2, তাই না? এখন M1 - M2 ইন্টু U1 ভালো মতো বুঝো। M1 - M2, M1 কত? M1 হচ্ছে 12,000 কেজি, এটা হচ্ছে M1, এটা M1, তাই না? আর এটা 800 কেজি, এটা হচ্ছে M2। তাহলে M1 - M2 12,000 - 800 ইন্টু U1 কত? U1 হইতেছে এই যে প্রথমটার বেগ 12 মিটার পার সেকেন্ড, প্রথমটার বেগ 12 মিটার পার সেকেন্ড, এটা U1
প্লাস 2m2 u2, m2 হচ্ছে 800, u2 কত, u2 হচ্ছে এই যে u2 হচ্ছে -20, কারণ u2 হচ্ছে উল্টা দিকে চলতেছে। পরস্পরের দিকে মানে কি, একটা এই দিকে আর একটা এই দিকে, তখনই পরস্পরের দিক হয়, বাট এদের বেগের দিক একটা আর একটার বিপরীত হয়। তো u2 হইতেছে -20, m1 12,000, m2 800, তাহলে এটা হিসাব করো b1 কত বের হয় দেখো তো। এটা নাকি বের করতে পারো না বলো তো? 12,000 - 800 ইন্টু 12 প্লাস 2 ইন্টু 800 ইন্টু -20 ডিভাইডেড বাই 12,000 প্লাস 800। এটা বের হয়েছে 8 মিটার পার সেকেন্ড, b1 8 মিটার পার সেকেন্ড বের হয়েছে। তো সেমভাবে b2 বের করবা, যখন b2 কোন সূত্র হবে বলো তো? b2 হবে m2 মাইনাস m1 ইন্টু u2 প্লাস 2m1 u1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। সবগুলার মান তো জানো, সো মান বসাও, এটা দেখবা 40 মিটার পার সেকেন্ড বের হয়েছে। সবগুলার মান বসাইলে কোনটার মান কত এগুলো তো আর জানোই, ঠিক আছে? তো এগুলা যখন পারো না তখন একটু কষ্ট লেগে যায় মনের মধ্যে, বুঝছো? এগুলো যখন পারো না তখন মনের মধ্যে একটু কষ্ট লেগে যায়। ক্যালকুলেটর দিয়ে আনসার আসে না। ক্যালকুলেটরে এইখানে যেমনে বসাইছি ব্র্যাকেট, যেই জায়গায় যেই ব্র্যাকেট দিয়ে বসাইছি এইভাবেই বসাও, তাইলে আনসার আসবে। এরকম ক্যালকুলেটর অথবা 991 ES ক্যালকুলেটর ইউজ করো তোমরা। একজন লিখছে -un প্লাস ইউ কখন হবে আর কোন সময় হবে না, কেমনে বুঝবো? দেখো, যদি দুইটার দিকই একই দিকে হয়, মনে করো এইটা হচ্ছে এই দিকে, u1 এই দিকে, u2 যদি একই দিকে হয়, u2 যদি ওই একই দিকে হয়, u2 যদি এই দিকে হয়, দুইটার দিক একই হয়, তখন u1 ও পজিটিভ হবে, u2 ও পজিটিভ হবে। যদি এরকম হয় যে u1 হইতেছে এই দিকে, u2 হইতেছে উল্টা দিক থেকে এই দিকে আসতেছে, মানে দুইটার দিক যদি বিপরীত হয়, u1 যেই দিকে যাইতেছে u2 তার উল্টা দিকে আসতেছে, ঠিক আছে? পরস্পর মুখোমুখি মানে কি, u1 এই দিকে গেলে u2 এই দিকে আসবে, তখনই তো পরস্পর মুখোমুখি হয়, ঠিক আছে? এটারে বলা হয় পরস্পর মুখোমুখি চলা। তখন u1 পজিটিভ হইলে u2টারে আমরা নেগেটিভ ধরবো, বুঝাইতে পারছি? ওকে। আর এটারে বলা হয় একই দিকে চলা, দুইটা গাড়ি একই দিকে চলছে, এটারে বলা হয় দুইটা গাড়ি একই দিকে চলছে। এটারে কি বলা হয়? দুইটা গাড়ি একই দিকে চলছে, দুটি গাড়ি একই দিকে চলছে। তো দুইটা গাড়ি যদি একই দিকে চলে তখন মনে করবা দুইটা বেগই পজিটিভ হবে, আদি বেগ, দুইটা গাড়ি একই দিকে চলছে। আর যদি হচ্ছে এরকম সিনারিটা, এটা কি প্রকাশ করে বলো তো? দুইটা গাড়ি পরস্পর মুখোমুখি চলছে, দুটি গাড়ি পরস্পর মুখোমুখি চলছে। তো দুইটা গাড়ি যদি পরস্পর মুখোমুখি চলে তাইলে হচ্ছে একটা পজিটিভ হইলে আর একটা নেগেটিভ হয়, বুঝাইতে পারছি বলো তো? ওকে। নুসরাত জান নাকি বলছে ভাই আপনার কথা শুনে এই ক্যালকুলেটর কিনছে, এখন অঙ্কে এমসিকিউ সহজে সলভ করতে পারি। থ্যাংক ইউ, ভালো লাগলো। তোমরা ছোট্ট ছোট্ট মানুষ যখন সুন্দর সুন্দর কমেন্ট করো অনেক বেশি ভাল লাগে, ঠিক আছে? এবার আচ্ছা, তোমরা আমারে বলো তো, বাইরে দেখলে কি অনেক বেশি রাগী মনে হয়? আমি কি তোমাদের সাথে অনেক বেশি রাগ করি? আমার কাছে মনে হয় না রাগ করি, বাট কত স্টুডেন্ট বলে আমারে দেখলে নাকি ভয় পায়। কেন যে ভয় পায় আমি জানি না। এখন ভাই আরেকটা ম্যাথ করাবো, এটা রাইখে আসছি। এই যে এইগুলা হচ্ছে বলের ম্যাথগুলা কালকে করাবো নেক্সট ক্লাসে আর কি। আমি এই সংঘর্ষ থেকে একটা ম্যাথ করাইতে চাই, সেটা দেখো কত সময় পর তাদের মধ্যে সংঘর্ষ হবে। এই টাইপের ম্যাথ যদি বলে যে কত সময় পর তাদের মধ্যে সংঘর্ষ হবে, ঠিক আছে? এই টাইপের ম্যাথ যদি বলে তাহলে কেমনে করবা? কত সময় পর তাদের মধ্যে সংঘর্ষ হবে, ঠিক আছে? এরকম ম্যাথ দিলে কেমনে করবা? দেখো এখানে কি বলছে, এখানে বলছে যে
সমবরের দুটি গাড়ি পরস্পর থেকে 200 মিটার দূর থেকে একটা 15 মিটার পার সেকেন্ড আর একটা 20 মিটার পার সেকেন্ড বেগে অগ্রসর হয়ে এটা নির্দিষ্ট সময় পরে গাড়ি দুইটার মধ্যে সংঘর্ষ হইল, কত সময় পর তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে এই টাইপের ম্যাথ যদি আসে কেমনে করবা? দেখো এটা একটা গাড়ি, এটা একটা গাড়ি সমবর, যেহেতু মনে করো এটা এম্বরের গাড়ি, এটা আরেকটা গাড়ি সমবর, যেহেতু এটাও এম্বরের গাড়ি, এদের মধ্যবর্তী দূরত্ব কত বলতো? এদের মধ্যবর্তী দূরত্বটা বলছে এই যে একটা থেকে আরেকটার দূরত্ব, এদের মধ্যবর্তী দূরত্ব বলছে 200 মিটার। কত মিটার? 200 মিটার। এখন দেখো এখানে 200 মিটার পরস্পর দূর থেকে এরা কি হয়েছে বলতো? পরস্পর থেকে 200 মিটার দূর থেকে 15 মিটার পার সেকেন্ড 20 মিটার পার সেকেন্ড বেগে অগ্রসর হয়ে নির্দিষ্ট সময় পর গাড়ি দুইটার মধ্যে সংঘর্ষ হয়। কত সময় পর তাদের মধ্যে সংঘর্ষ হয়? ওকে, সো 200 পরস্পর থেকে 200 মিটার দূরে তাকে একে অপরের দিকে অগ্রসর হয়েছে অবভিয়াসলি। সো এইটা এইদিকে চলছে 15 মিটার পার সেকেন্ড বেগে, আর এইটা এইদিকে চলছে 20 মিটার পার সেকেন্ড বেগে। এখন কত সময় পর তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে এটা মনে করো বের করতে চাও, কত সময় পর। সো এই টাইপের মেথে তুমি যেটা করবা, তুমি এটা সলভ করার সময় তুমি জাস্ট ধরে নিবা দড়ি টি সময় পর, কি বলছি বলো তো, দড়ি টি সময় পর তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। কি লিখছি? দড়ি টি সময় পর তাদের মধ্যে কি হয়েছে বলো তো? সংঘর্ষ হয়েছে। দড়ি টি সময় পর তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। কি ধরছি বলো তো? দড়ি টি সময় পর তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। তাহলে টি সময় পর্যায়ে যদি সংঘর্ষ হয়, তাহলে এই টি সময়ে প্রথম গাড়ি কতটুকু গেছে আর দ্বিতীয় গাড়ি কতটুকু গেছে বের করতে হবে। মনে করো এই টি সময়ে প্রথম গাড়ি যদি এতটুকু আসে, তাই না? তাহলে সংঘর্ষ হইলে অবভিয়াসলি দ্বিতীয় গাড়ি এতটুকু আসছে। ব্যাপারটা কি বুঝাইতে পারছি বলো তো? প্রথম গাড়ি যদি এই হলুদ দাগটা অতিক্রম করে এতটুকু যায়, তাহলে দ্বিতীয় গাড়ি অবভিয়াসলি এতটুকু আসছে, তাই না? ব্যাপারটা কি বুঝতে পারছো? তাইলে এটা হচ্ছে প্রথম গাড়ি অতিক্রান্ত দূরত্ব S1, এটা হচ্ছে S2। তাইলে ভালো মতো বোঝার ট্রাই করো। তাহলে আমরা আমার ঘুরে ফিরে চিন্তা করে দেখো, দুইটা গাড়ি পরস্পর 200 মিটার দূর থেকে একে অপরের দিকে আগাইছে। তাহলে এই প্রথম গাড়ি যতটুকু যাবে আর দ্বিতীয় গাড়ি যতটুকু আসবে, এই দুইটা মিলে কিন্তু পুরোপুরি 200 মিটারই হইতেছে, তাই না? কোজ তাদের মধ্যে জায়গায় ছিল 200 মিটার। সো এটা যদি 150 মিটার যায়, এটা 50 মিটার আসবে, তখনই সংঘর্ষ হবে। অথবা এটা যদি 100 মিটার যায়, এটা 100 মিটার আসলে সংঘর্ষ হবে। এটা যদি 60 মিটার যায়, এটা 140 মিটার আসলে সংঘর্ষ হবে। পরস্পর থেকে 200 মিটার দূরে ছিল। তো তুমি লিখবা, যেহেতু ধরছো টি সময় পর তাদের মধ্যে সংঘর্ষ হবে, তুমি লিখবা ওই টি সময়ে, এই টি সময়ে প্রথম গাড়ির অতিক্রান্ত দূরত্ব। কি লিখবা বলো তো? প্রথম গাড়ির অতিক্রান্ত দূরত্ব। যেহেতু গাড়িগুলো সমবেগে আগাইতেছে, এখানে তো শুধু বেগ বইলে দিছে, টন বইলা দেয় না। এটা গতি চ্যাপ্টার যারা পড়ছো তারা পারবা। প্রথম গাড়ির অতিক্রান্ত দূরত্ব কি হবে বলো তো? প্রথম গাড়ির অতিক্রান্ত দূরত্ব S1 = হবে কি B1T1 বা B1T আর কি। একই সময় পর সংঘর্ষ হবে, কারণ দুইটা যেহেতু দুই দিক থেকে আগাইতেছে, সংঘর্ষ একটা একই সময় পর হবে, তাই না? তাহলে প্রথম গাড়ির বেগ হচ্ছে 15 মিটার পার সেকেন্ড, 15 সাথে টি আছে, এটা আমাদের S1 বের হয়েছে। S1 কত বের হয়েছে ভালো মতো বুঝবা। S1 বের হয়েছে 15টি। সেইভাবে তুমি বের করবা দ্বিতীয় গাড়ির অতিক্রান্ত দূরত্ব। কি বের করবা বলো তো? দ্বিতীয় গাড়ির অতিক্রান্ত দূরত্ব, তাই না? তাহলে দ্বিতীয় গাড়ির অতিক্রান্ত দূরত্ব S2 যদি হয়, এটা কি হবে? B2T, তাই না? এখন বলো তো দ্বিতীয় গাড়ির বেগ যেটা, এটা তোমার কাছে কি মনে হইতেছে? 20 মিটার পার সেকেন্ড। তুমি মনে করতে পারো ভাই এটা তো U2 - 20 হবে, কারণ দিক উল্টা। বাট দেখো আমি যখন দূরত্ব বের করতেছি, তখন আমি কি বের করতেছি? এই S1টা কি বের করছি? আমি এতটুকু দূরত্বই বের করছি। তো এতটুকু দূরত্বর জন্য এই বেগটা ছিল। যখন আমি S2 বের করব, তখন কি আমার আগের বেগটা কোন দিকে, ওইটা কাউন্ট হইতেছে না। আমি জাস্ট দেখতেছি এই গাড়িটা 20 মিটার পার সেকেন্ড বেগে এইদিকে চলতেছে। তো 20 মিটার পার সেকেন্ডে চললে টি সময়ে কতটুকু আসবে? এতটুকু আসবে। তো দূরত্ব তো কখনো নেগেটিভ হইতে পারে না। দূরত্ব কি নেগেটিভ হইতে পারে না। দূরত্ব তো সবসময় পজিটিভ, তাই না? দূরত্ব তো পজিটিভ, তাই না? এখন মনে করো সে যে এতটুকু আসছে, মানে এই বেগে আসুক, যেই দিকেই আসুক, আমরা এখানে দিক কাউন্ট করতেছি না, সে কতটুকু আসছে ওইটা কাউন্ট করতেছি। এই জন্য এটার বেগ আর মাইনাস দিব না। আমরা দিক কাউন্ট করতেছি না, আমরা দেখতেছি সে কতটুকু আসলো, কতটুকু দূরত্ব অতিক্রম করলো, ওই দূরত্বটাই বের করতেছি। বুঝছো? মানে S1 হচ্ছে এই হলুদ দূরত্বটা, আর S2 হইতেছে এই লাল দূরত্বটা। এই দূরত্বটাই বের করতেছি। এজন্য এইখানে আইসা আর এই যে এটার বেগটা মাইনাসে লিখবো না, প্লাসেই লিখবো। নাইলে কিন্তু ওই সংঘর্ষের মেতে এটার বেগটা মাইনাসে লিখতাম, কারণ এটা যেদিকে গেছে তার উল্টা দিক থেকে আসতেছে। বুঝতে পারছো? আর দূরত্বর সময় মাইনাস লিখবো না, কারণ আমি দূরত্বর সময় বেরই করতেছি সে কতটুকু আসলো, ওই দূরত্বটা। তো এখানে দিকের
ম্যাটার করতেছে না। সো বেগ 20 সাথে টি আছে, তাহলে আমরা S2 সমান কি পাইলাম বলো তো 20t পাইলাম। এখন ভালো মতো বুঝো শর্ত মতে কি হবে, শর্ত মতে হবে দেখো তো এখানে এটা থেকে এটার মধ্যবর্তী দূরত্ব ছিল 200 মিটার। সো S1 যতটুকুই হোক আর S2 যতটুকুই হোক, S1 আর S2 মিলাইয়া কিন্তু আমার টোটাল 200ই হবে। S1 আর S2 মিলাইয়া কিন্তু আমার 200ই হবে, এর বেশি বা কম হবে না। কারণ সংঘর্ষ হইতে হইলে এটা যদি 150 মিটার যায়, এটা 50 মিটার আসবে, তখনই সংঘর্ষ হবে, কারণ তাদের মধ্যবর্তী দূরত্ব 200 মিটার। সো S1 আর S2 মিলাইয়া কত হবে 200ই হবে। তো শর্ত মতে লিখবো আমরা S1 প্লাস S2 সমান 200। এরপরে S1 পাইছি 15টি, S2 পাইছি 20টি, তাহলে এটা সমান 200। এখান থেকে আমরা কি লিখবো বলো তো 15টি আর 20টি হইতেছে 30টি, তাহলে এই 30টি সমান আমরা 200 পাইলাম। তাহলে এখান থেকে টি ইকুয়াল পাইলাম 200, 30 ভাগ হয়ে আসলো। তাহলে বলো টির মান কত আসতেছে 200 ডিভাইডেড বাই 30, 6.67 সেকেন্ড। তাহলে কত সময় পর তাদের মধ্যে সংঘর্ষ হইলো বলো তো 6.67 সেকেন্ড পর তাদের মধ্যে সংঘর্ষ হইলো। কত সময় পর তাদের মধ্যে সংঘর্ষ হইলো 6.67 সেকেন্ড। তাইলে কোয়েশ্চেন ছিল কত সময় পর তাদের মধ্যে সংঘর্ষ হবে, কত সময় বের হইছে 6.67 সেকেন্ড বের হইছে। 6.67 সেকেন্ড পর তাদের মধ্যে সংঘর্ষ হবে, এটা আনসার শেষে লিখবা। এটা কি তোমরা বুঝতে পারছো আমারে বলো তো, এটা কি বুঝতে পারছো এটা কেমনে সমবেগে চলে? দেখো এখানে তো তারা দুইটা নির্দিষ্ট বেগেই চলছে, ত্বরণ টরণ কিছু দেওয়া না থাকলে বুঝবো এটা সমবেগেই চলছে। বুঝতে পারছো মন্ডন ত্বরণ এগুলো কিছু দেওয়া না থাকলে বুঝবা সমবেগেই চলছে। ঠিক আছে, এবার এই সেম টাইপের আরেকটা ম্যাথ যদি করাই তাহলে তোমরা 100% ক্লিয়ার হয়ে যাবে আমার মনে হইতেছে। তো এই সেম টাইপের আরেকটা ম্যাথ আমি করাবো। কি বলছি বুঝতে পারছো? সেম টাইপের আরেকটা ম্যাথ আমি করাবো। যেমন ধরো এই ম্যাথটারও গ নাম্বারের কোয়েশ্চেন ছিল। এখানে যে ম্যাথটা দেখতেছো এই ম্যাথটার এক্সাক্ট গ নাম্বারের কোয়েশ্চেন কি ছিল জানো? এই ম্যাথটার গ নাম্বারের কোয়েশ্চেন ছিল কত সময় পর তাদের মধ্যে সংঘর্ষ হবে। এই যে এখানে তো গাড়ি দুটির মধ্যে কোনটি বেশি ক্ষতিগ্রস্ত হবে, এটার এক কোয়েশ্চেন বানাও কত সময় পর তাদের মধ্যে সংঘর্ষ হবে। এটাই মনে করো তোমার কোয়েশ্চেন ছিল, অ্যাকচুয়াল কোয়েশ্চেন গ নাম্বার। এই দিনাজপুর বোর্ড 22-এর গ নাম্বারটা দেখবা কত সময় পর তাদের মধ্যে সংঘর্ষ হবে, কত সময় পর তাদের মধ্যে সংঘর্ষ হবে। তো দেখো সংঘর্ষের কত সময় পর তাদের মধ্যে সংঘর্ষ হবে, এই টাইপের আরেকটা ম্যাথ করে দিতেছি যাতে 100% তোমার ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, ভুল লিখছি? হ্যাঁ ভুল লিখছি। বলো কি ভুল লিখছি? এটা ভুল লিখে ফেলছি। সেটা হচ্ছে যে তোমার 15 আর 20 যোগ করলে 35 হয়, আর আমি 30 লিখে ফেলছি। থ্যাংক ইউ ভুলটা ধরানোর জন্য। 15 আর যোগ করলে 35 হয়, আমি 30 লিখে ফেলছি। তাহলে ঠিক করতেছি ভাই, 15টি আর 20টি যোগ করলে 35টি হয়, তাহলে এই 35টি সমান 200 হবে। তখন টি সমান আসবে 200 আছে 35টা নিচে ভাগ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা টি ইকুয়াল টু পাবো, বলো কত পাবো? 200 রে 35 দ্বারা ভাগ দাও, 200 ভাগ 35, 5.714 বা 5.72 সেকেন্ড আসছে। যাই হোক, থ্যাংক ইউ। এখন দেখো এইটা 12,000 কেজি পরে একটা মাল বোঝাই গাড়ি এবং 800 কেজি পরে একটা খালি গাড়ি 800 মিটার দূর থেকে যথাক্রমে এত বেগে পরস্পরের দিকে একই সরল রেখা বরাবর চলছে। চলার কিছুক্ষণ পর তাদের মধ্যে সংঘর্ষ হইলো, কত সময় পর তাদের মধ্যে সংঘর্ষ হবে জানতে চাইছে। সো মনে করো এটা হচ্ছে আমাদের ওই 12,000 কেজি পরের গাড়ি, এটা মনে করো ছোট 800 কেজি পরের গাড়ি, এটা কি ওই 800 কেজি পরের গাড়ি। এখন এই দুইটা পরস্পর থেকে কত মিটার দূরে আছে বলো তো? এই দুইটা পরস্পর থেকে কত মিটার দূরে আছে? এই দুইটা পরস্পর থেকে 800 মিটার দূরে আছে। এই দুইটা পরস্পর থেকে 800 মিটার দূরে আছে। তা আবার এটার বেগ কত বলো তো? এটা চলতেছে আমাদের 12 মিটার পার সেকেন্ড বেগে, এবং দ্বিতীয়টা চলতেছে, এটা চলতেছে 20 মিটার পার সেকেন্ড বেগে, তাই না? বলো তো ঠিক বলছি কিনা? এটা চলতেছে 12 মিটার পার সেকেন্ড বেগে এই দিকে, আর এটা চলতেছে 20 মিটার পার সেকেন্ড বেগে এই দিকে, কারণ তারা পরস্পরের দিকে চলতেছে, একটাই দিকে গেলে আরেকটা এই দিকে।
কত সময় পর তাদের মধ্যে সংঘর্ষ হবে। সো আমরা ধরে নিব এই যে কত সময় পর তাদের মধ্যে সংঘর্ষ হবে এই টাইপের মেথে জাস্ট ধরে নিবা যে দড়ি টি সময় পর তাদের মধ্যে সংঘর্ষ হবে, এটা জাস্ট ধরে নিবা। টি সময় পর তাদের মধ্যে সংঘর্ষ হবে, এটা ধরবা। টি সময় পর তাদের মধ্যে কি হবে বলো তো, সংঘর্ষ হবে। আমি এটা ধরলাম যে টি সময় পর তাদের মধ্যে সংঘর্ষ হবে। তাহলে টি সময়ে এই গাড়ি কতটুকু যাবে, মনে করো টি সময়ে গাড়ি এতটুকু যাবে ধরলাম, সবুজ যতটুকু ততটুকু। তাহলে টি সময় এটা যদি এতটুকু যায়, তাহলে দ্বিতীয় যে গাড়ি আছে এটা অবভিয়াসলি এতটুকু আসবে। ভাই কি বুঝাইতে পারছি? টি সময় যদি প্রথম গাড়ি এতটুকু যায়, দ্বিতীয় গাড়ি এতটুকু আসবে। টি সময়ে প্রথম গাড়ি এতটুকু গেলে দ্বিতীয় গাড়ি এতটুকু আসবে। সো প্রথম গাড়ি যতটুকু যাবে এটা ধরলাম S1, দ্বিতীয় গাড়ি যতটুকু আসবে এটা ধরলাম S2। ঠিক আছে, এবার এই S1 আর S2 মিলাইয়াই কিন্তু দেখো S1 আর S2 যোগ করলে এই পুরো 800 হইতেছে। যাই হোক, ওইটা আমরা পরে দেখবো। তাহলে আমি কি টি সময় পর তাদের মধ্যে সংঘর্ষ হবে ধরছি। সো আমি বের করব এই টি সময় পর প্রথম গাড়ির অতিক্রান্ত দূরত্ব কত। প্রথম গাড়ির অতিক্রান্ত দূরত্ব বলো, প্রথম গাড়ির অতিক্রান্ত দূরত্ব যদি আমাদের S1 হয়, এই S1 সমান কি হবে? অবভিয়াসলি B1T হবে, তাই না? প্রথম গাড়ির বেগ হচ্ছে এটা হচ্ছে প্রথম গাড়ির বেগ B1, এটা হচ্ছে B1, 12 সাথে টি আছে, তাহলে S1 সমান আমরা 12T পাইলাম। বুঝার ট্রাই করবা। সেম ভাবে দ্বিতীয় গাড়ির অতিক্রান্ত দূরত্ব বের করবা। কি বের করবা? দ্বিতীয় গাড়ির অতিক্রান্ত দূরত্ব, মানে এইটি সময় পর দ্বিতীয় গাড়ির অতিক্রান্ত দূরত্ব কত। সো দ্বিতীয় গাড়ির অতিক্রান্ত দূরত্বটারে মনে করো আমরা S2 ধরলাম, তাহলে দ্বিতীয় গাড়ির বেগ হচ্ছে B2, এটা দ্বিতীয় গাড়ির বেগ B2, তাহলে দ্বিতীয় গাড়ির অতিক্রান্ত দূরত্ব হবে B2T, কারণ আমরা অতিক্রান্ত দূরত্ব S = BT। তো যার বেগ যেটা আছে আর সময় যেটা আছে ওইটা বসাইতেছি আর কি। সো দ্বিতীয় গাড়ির বেগ B2, এর জন্য B2 বসাইছি, আর সময় তো দুইটার জন্যই সমান সময় লাগবে, টি সময়। B2 মান হইতেছে 20 মিটার পার সেকেন্ড। এখন দেখো তুমি বলো ভাই B2 তো উল্টা দিকে, তাহলে এখানে -20 বসাই না কেন? ওই -20 বসাইবা সংঘর্ষের মেতে, এটাতে বসাবা না কেন? কারণ এখানে তুমি এই দূরত্বটাই বের করতেছো, তুমি এই দিকে কতটুকু আসছে ওইটাই বের করতেছো, তো তার বেগও তো এই দিকেই আসতেছে। ব্যাপারটা বুঝছো? তো এই জন্য এখানে তোমার ওই দিক উল্টা পাল্টা ওই জিনিসটা ম্যাটার করতেছে না, বুঝছো? এই জন্য তুমি এই জায়গায় এটারে মাইনাস বসাবো না, যেমনি 20 আছে ওইটাই বসাবা। ঠিক আছে, আবার সংঘর্ষের মেতে এটার এইটা বিপরীত দিকে, তখন একটা প্লাস একটা মাইনাস বসাইও। আচ্ছা, এখানে 20টি পাইলাম S2 মান, বলে S2 মান কত পাইছি? S2 মান 20টি পাইছি। ওকে, তাইলে শর্ত মতে কি হবে বলো তো? শর্ত মতে আমরা যেটা লিখবো দেখো তো, এই গাড়ি যতটুকু যাবে এবং এই গাড়ি যতটুকু আসবে পুরোটা মিলে এই কিন্তু এই 800, কজ তারা এই 800 মিটার দূর থেকে পরস্পরের দিকে যাত্রা শুরু করছিল। তাহলে আমরা এখানে শর্ত মতে লিখতে পারবো এই S1 আর S2 মিলাইয়া, S1 আর S2 যোগ করেই হচ্ছে আমার 800 হয়। তাহলে এখান থেকে S1 কত বলো তো? S1 হইতেছে 12টি, S2 কত? S2 হইতেছে 20টি, তাহলে এটা সমান 800 হইল। তাহলে এই দুইটা যোগ করলে আমরা 32টি পাইলাম, 32টি সমান 800 হইল। তাহলে টি সমান হবে 800 ডিভাইডেড বাই 32 ভাগ হয়ে আসলো। তাইলে বলো তো টি সমান কত পাইলাম? 800 রে 32 দিয়ে ভাগ দাও, 800 রে 32 দিয়ে ভাগ দিলে 25 সেকেন্ড বের হইছে। তাইলে কত সেকেন্ড পর তাদের মধ্যে সংঘর্ষ হইছে বলো তো? কত সময় পর তাদের মধ্যে সংঘর্ষ হইছে? লিখবা যে অতএব 25 সেকেন্ড পর তাদের মধ্যে সংঘর্ষ হইছে। 25 সেকেন্ড পর তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। বুঝতে পারছো কত সময় পর তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে বলো তো? 25 সেকেন্ড পর। বুঝাইতে পারছি? খালিদ হাসান কাউসার ভাইয়া লাইভে কয়টা চ্যাপ্টার করাবেন? লাইভে করাবো এমনিতেই। তোমার ফিজিক্সের চ্যাপ্টার আছে কয়টা? ফিজিক্সের চ্যাপ্টার আছে 13টা। আমরা 9-এ চ্যাপ্টার শেষ করবো 7টা, 10-এ উঠার পরে আরো 6টা, আর বাকিগুলা 9-এ যে 7টা শেষ করব তো ওই 7টা লাইভে শেষ হবে। বাকি 6টা যদি তোমার 9-এ না থাকে তাহলে ওইগুলা তুমি আর্কাইভ থেকে করে নিবা আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ। তাইলে তোমরা আমারে কনফার্ম করো যে সংঘর্ষ রিলেটেড যত ম্যাথ আছে 100% ক্লিয়ার হয়ে গেছে। বলো তো সংঘর্ষ রিলেটেড যত ম্যাথ আছে এই সংঘর্ষরে কি আমরা বিদায় জানাইতে পারি? স্থিতিস্থাপক সংঘর্ষ, ভরবেগের সংরক্ষণশীলতার নীতি মেনে চলে কিনা, কোনটা বেশি ক্ষতিগ্রস্ত হবে, সংঘর্ষের পর ভরবেগ কোনটার কত, এই টাইপের যত ম্যাথ ছিল সব করাই ফেলছি। তাহলে সংঘর্ষ কি বিদায়? সংঘর্ষ বিদায় হইলে আমরা কালকে থেকে অন্য কিছু পড়বো। সংঘর্ষ বিদায় করে ফেলছি, নেক্সট ক্লাস থেকে অন্য কিছু পড়বো। আর একজন বসে পড়ার রুটিন দিব, ওকে আমি ভিডিওটা বানাই তোমাদের দিয়ে দিব। থ্যাংক ইউ, ভালো থাকো। ভাইয়া পদার্থবিজ্ঞান সব পারি কিন্তু কখন কি বের করব সেটাই বুঝি না।
আচ্ছা এটার উপরেই আমি একটা ক্লাস নিব না, একটা ভিডিও দিব না, কখন কি করো বুঝি না, নিব না, যাও যাও। ঠিক আছে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।